আপনারা লাভ নিতে পারেন 23টা অনলাইন চার্জে, যে ভারতের সমস্ত প্রমুখ ভাষাতে। তাছাড়াও আমাদের 3টে বিশেষ চার্জ আছে। একটা টিনেজার্স, যাদের নাম হচ্ছে তুফানি গাইনি ট্রেন্স, বাচ্চাদের অনলাইন চার্জ আছে। আর বোবাদের জন্য আমাদের কাছে চার্জ আছে সাইন ল্যাঙ্গুয়েজে। তারপর আমাদের অনলাইন চার্জকে দেখতে পারেন উড়িয়াতে, তেলেগুতে, তামিলেতে, গুজরাটিতে, কানাডাতে, তুলুতে, ইংলিশেতে, হিন্দিতে, ছত্তিশগড়িতে, রাঠোরি বরেলিতে, আসামিতে, মারাঠিতে, পাঞ্জাবিতে, নেপালিতে, কঙ্কনিতে, মালয়ালম, সিন্ধি, ভোজপুরি, বেঙ্গলি আর মালবানিতে। এর লাভ নিন আর পুরো ভারতের লোকেদেরকে সুসমাচার শোনান। গড ব্লেস ইউ। ওর মহিমা আমরা ঘোষিত করি, কারণ ওর মতো কেউ নেই। তিনি একমাত্র প্রভু আছেন, তিনি শুধু রাজ করেন, আর কেউ নেই। তোর মহিমা আমি ঘোষিত করি, তোর নাম উঁচা হতে পারি, কারণ তুই জিতিস জ্ঞানের রূপে, রাজ করিস বিজয় রূপে, তোর সামর পৃথিবীতে দেখা যায়। আওয়াজ উঠিয়ে কই তুমি মহান, তোর নাম উঠাই যেতু পবিত্র, আবার গাই সবাদর আর মহিমা, তোরই সম্মানে আসনে রাগিছু কি। তোর মহিমা আমি ঘোষিত করি, তোর নাম উঁচা হতে পারি, কারণ তুই জিতিস জ্ঞানের রূপে, রাজ করিস বিজয় রূপে, তোর সামর পৃথিবীতে দেখা যায়। আওয়াজ উঠিয়ে কই তুমি মহান, তোর নাম উঠিয়ে যেতু পবিত্র, আবার গাই সবাদর আর মহিমা, তোরই সম্মানে আসনে রাগিছু কি। তোরই সম্মানে আসনে রাগিছু কি, তোরই সম্মানে আসনে রাগিছু কি। হ্যাঁ প্রভু, আমরা তোর আসনে রাগিছু কি। Praise the Lord. প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। রবিবারের এই সুন্দর দুপুরে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আবারও সবাই মিলে একত্রিত হয়েছি বাংলা অনলাইন চার্চে, যেখানে আমরা এখন প্রার্থনা করব। তো আপনারা যেখানেই থাকুন, আপনার পবিত্র হাতকে তুলে চোখকে বন্ধ করে আমার সাথে অন্য ভাষাতে কথা বলুন, আর নিজের আত্মাকে তৈরি করুন ঈশ্বরের সাথে কথা বলার জন্য। তো যেখানেই থাকুন, এই সময়ের জন্য ধন্যবাদ দিন সেই মহান ঈশ্বরকে। রে বোদ্রা লা বাকরা টেকে বসা কারাবা মান্টো করে শাকলে রাসা কারা আন্দ্রে রে বোজা করে আন্দ্রে আলাকারি টেকে বকরা টেকে বসা কারাবা ও মান্ত্রে করু শেকেলে রাসা কারা আন্দ্রে রে জাকিরে আন্দ্রে আলাকারি টেকে বকরা টেকে বসা কারাবা মান্ত্র করে শাকলে রাসা কারা আন্দ্রে জিকের বদলা লা বাদে বোজ করে শাকলে রাসা কারা আন্দ্রে আলাকারি টেকে বকরা টেকে বসা কারাবা মান্ত্রে করে শাকলে রাসা কারা আন্দ্রে রে বোজা জাকিরে মান্ত্রে করে শাকলে রাসা কারা Rahandre ala karite ke bobrate ke bossa karaba mantro koro sakele rasaka rahandre ala karite ke bobrate ke bossa karaba ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু সময়ের জন্য, আপনার অনুগ্রহ, আপনার প্রেম, কৃপা, দয়ার জন্য প্রভু। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। সমস্ত আদর, সমস্ত মহিমা, সমস্ত সম্মান প্রভু আপনাকে দিচ্ছি প্রভু যিশুর নামেতে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনা করব, আর আমরা এখন প্রার্থনার প্রথম পয়েন্টে নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব
আমরা প্রার্থনা করব আমাদের আত্মা যে তার আদেশের জন্য বা যোজনার জন্য, যে আমরা আত্মা জেতার জন্য কি যোজনা করছি। হালেলুয়া। আর আমরা সেটা বাইবেল থেকে দেখব মার্কের 16 অধ্যায়ের 15। আর তিনি তাহাদিগকে কইলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। হালেলুয়া। আমরা আরেকটা বাক্য দেখব হিতোপদেশের 11 অধ্যায়ের 30 বাক্যে, ধার্মিকের ফল জীবন বৃক্ষ এবং জ্ঞানবান অপরদের প্রাণ লাভ করে। হালেলুয়া। তো ধন্যবাদ দিন সদাপ্রভুকে কি আমাদের বিশ্বাসযোগ্য ভাবার জন্য। হালেলুয়া। আমাদের উপরে প্রভুর বিশ্বাসের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন কি আমাদেরকে যে সেবকাই আমাদেরকে দিয়েছেন, যে সেবা আমাদেরকে প্রভু দিয়েছেন, মেল মিলাপের সেবকাই, তার জন্য প্রার্থনা করুন কি আমাদের ভাইরা উৎসাহিত, হালেলুয়া, সুসমাচারকে শোনার জন্য প্রার্থনা করুন। আমাদের দ্বারা প্রভু তার রাজ্য পৃথিবীতে এবং মানুষের হৃদয়ে স্থাপিত করছে। হালেলুয়া। তো যেখানেই থাকো নিজের জন্য প্রার্থনা করুন, ভাইদের জন্য প্রার্থনা করুন কি আমরা যেমনই ঈশ্বরের হাতে আমাদেরকে দিয়েছে যে আমরা তার সুসমাচারকে নিয়ে যাই, তার রাজ্যের বিস্তার করি। আর ঈশ্বরের সেই মহান বিশ্বাসের দ্বারা আমরা সেই কাজকে সম্পূর্ণ করছি প্রভু যিশুর নামেতে। রে বন্দ্রালা বাগরা টেকে বসা খাড়াবা মন্ত্র করো শাকেরে রাসা কারনা হান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা খাড়াবা জিকেরে সাহান্দ্রে ওরে বন্দ্রালা বাগরা টেকে বসা খাড়াবা জিকেরে বসা লা 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 রে জাকেরে আন্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা খাড়াবা মন্ত্র করে রে সাকলে রাসা কারনা হান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা খাড়াবা জিকেরে বসা লা লা রে বসকা রে জাকেরে মামা মামা মা রে সাকলে রাসা কারনা হান্দ্রে ও শিকেন্দারা বা শান্তারা কারা আন্দ্রে কা আলাকারি টেকে বসা খাড়াবা জিকেরে জাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা খাড়াবা ও লাতিরে লে সেকেরা সাকারা হান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা খাড়াবা মা রে জাকেরে মামা মা রে সাকেরে আন্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা খাড়াবা আন্দ্রে কা আলাকা রি টেকে বগরা টেকে বসা খাড়াবা জুকোর জাহান্দ্রে রে বন্দ্রালা বাগরা টেকে বসা খাড়াবা রে সাকেলে রাসাকা ও রে জাকেরে আন্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা খাড়াবা দনে রে জারা হান্দ্রে লোবো জাকেরে ও মন্ত্র করো সাকেলে রাসাকা হান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা খাড়াবা ও রে জাকেরে আন্দ্রে কা আলাকারে বন্দ্রা রে সাকেরে আন্দ্রে কা আলাকারি টেকে বস জিকেরে জাহান্দ্রে ও রে জাকেরে আন্দ্রে কা আলাকারি টেকে বগরা টেকে বসা খাড়াবা মন্ত্র করো সাকেলে রাসাকা হান্দ্রে ও রে বুজা জাকেরে মামা মামা রে সাকেলে রাসাকা হান্দ্রে রে জাকেরে আন্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা খাড়াবা। ধন্যবাদ প্রভু আমাদের উপরে বিশ্বাস করার জন্য প্রভু। ধন্যবাদ প্রভু আমাদেরকে শুভ সমাচারের মেল মিলাপের সেবকাই আমাদেরকে দেওয়ার জন্য প্রভু। ধন্যবাদ ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। প্রভু আপনার বিশ্বাসের উপর বিশ্বাস করে রে বন্দ্রালা বাগরা টেকে বসা খাড়াবা রে সাকেলে রাসাকা হান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা খাড়াবা। আমরা ঘোষণা করছি প্রভু রে বসাকেরে জাহান্দ্রে আলাকা আমাদের সমস্ত ভাই সুসমাচারকে শোনার জন্য উৎসাহিত প্রভু যিশুর নামে। মন্ত্রকে রে সাকেলে রাসাকা হান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা খাড়াবা। ঈশ্বরের যে সিদ্ধ ইচ্ছা রে বন্দ্রালা তার রাজ্যের বিস্তার হচ্ছে আমাদের দ্বারা প্রভু যিশুর নামেতে। আমাদের সমস্ত ভাই রে সাকেলে রাসাকা হান্দ্রে আলাকা রে সাকেলে রাসাকা হান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা খাড়াবা। ঈশ্বরের চরিত্রকে আমাদের মধ্যে দেখছে প্রভু যিশুর নামে। মন্ত্র করে সাকেলে রাসাকা হান্দ্রে রে বন্দ্রালা সমস্ত ভাইয়ের হৃদয় বুদ্ধি খোলা রে সাকেরে আন্দ্রে জাকেরে সাকেলে মন্ত্র করো সাকেলে রাসাকা হান্দ্রে আলাকা ওরে বুজাকেরে মন্ত্র করো সাকেলে রাসাকা হান্দ্রে আমাদের দ্বারা রাজ্যের বিস্তার, প্রভুর রাজ্যের বিস্তার হচ্ছে প্রভু যিশুর নামে। রে সাকেলে রাসাকা মানুষের হৃদয়ে প্রভুর রাজ্য স্থাপিত হচ্ছে প্রভু যিশুর নামেতে। ও মন্ত্র করো সাকেলে রাসাকা হান্দ্রে রে সাকেরে আন্দ্রে ও হান্দ্রে কা ও হালেলুয়া। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখনো প্রার্থনা করছি, আমরা প্রার্থনা করব নতুন লোকেদের জন্য যারা নতুন বিশ্বাসী প্রভুতে আসছে। হালেলুয়া। আমরা বাইবেল থেকে দেখব ইফিসীয় 3 অধ্যায় 14 থেকে 15 বাক্যে, এর জন্য কি এই জন্য স্বর্গস্থ ও পৃথিবীস্থ সমস্ত পিতৃকুল যাহা হইতে নাম পাইয়াছে সেই পিতার কাছে আমি জানু পাঠিয়েছি, যেন তিনি আপনার প্রতাপদান অনুসারে তোমাদিগকে এই বর দেন, যাহাতে তোমরা তাহার আত্মা দ্বারা আন্তরিক মানুষের সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হও। হালেলুয়া। যেমন বিশ্বাস দ্বারা
খ্রিস্ট তোমাদের হৃদয়ে বাস করেন, যেন তোমরা প্রেমে বদ্ধমূল সংস্থাপিত হইয়া সমস্ত পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হও যে সেই প্রশস্ততা, দীর্ঘতা ও উচ্চতা ও গভীরতা কি, এবং জ্ঞানাতীত সেই খ্রিস্টের প্রেম তাহা যেন জানিতে সমর্থ হও। এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হও। হালেলুয়া। আমরা প্রার্থনা করব প্রথম যারা আমাদের চার্চ দেখছে, যারা চার্চে আসছে, যারা মণ্ডলীতে আসছে তাদের জন্য, যারা নতুন বিশ্বাসী তাদের জন্য আমরা মধ্যস্থতা করব, তাদের জন্য আমরা প্রার্থনা করব কি তারা ঈশ্বরের বিশ্বাসে মজবুত হচ্ছে প্রভু যিশুর নামে। আর আমরা প্রার্থনা করব কি তারা আমাদের সমস্ত মণ্ডলীর স্ট্রাকচারের সাথে যুগছে, যেমন সেল সিস্টেমের সাথে, এই ফাউন্ডেশন স্কুলের সাথে, চার্চের বিভিন্ন সভাতে তারা ভাগ নিচ্ছে প্রভু যিশুর নামেতে। যেখানেই থাকুন নতুন যারা প্রথম আসছে মণ্ডলীতে তাদের জন্য প্রার্থনা করুন। রে বন্দ্রালা বাগরা টেকে বহু শাকারাবা। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। প্রার্থনাতে আসা, মণ্ডলীতে আসা, ছেলেতে আসা, প্রতিটা জায়গায় আসা নতুন বিশ্বাসীদের জন্য প্রভু, নতুন আত্মাদের জন্য প্রভু ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। রে বন্দ্রালা বাগরা টেকে বহু শাকারাবা মান্টো করো সাকেলে রাসাকার রাহান্দ্রে লাটিরে লাটিরে লেসেকে রাসাকার রাহান্দ্রে ও রোজো করো আন্দ্র কো আলাকারি টেকে বহু মান্টো করো সাকেলে রাসাকার রাহান্দ্রে বন্ডালা বাগরা টেকে বহু শাকারাবা ও mande kere sakele rasa kara handre ala kari tike bogra tike bo sakara ba ikero ba zikere sahandre ka o randre ka ala kari tike bo mantro kore sakele rasa kara handre re sakele rasa kara handre re bo sakere andre ka ala kari tike bogra tike bo sakara ba o zandre zare sakele re mantro koro sakele rasa ka o rahandre andro ala kari tike bo zikere sahandre re bo sakere bandro ko ba sekere andro ko ala ka ikere re kere zikere sandro andro ko ala kari teke mo mantra ke rasa kele rasa ka rahandre ore bozaza kere mantra ko rosa kele rasa ka rahandre ala kari teke bokra teke bosa ka rahandre re zakere mamma mare sakele rasa ka rahandre ala kari teke bokra teke bosa ka ba re sakele rasa ka rahandre re boza kere andre ala kari teke bokra teke bosa ka ba re sakele rasa ka rahandre re boza kere mantra ke re sakele rahandre andre ko ala kari teke bokra teke bosa ka ba zukuru sahandre mantra ko shakele rasaka rase kere re ikere ando ko ala kare teke bo rase kele rasaka latire leseke rasaka andre ko ala ka o mantre manso ko ando ko ala kare teke bo zikre sahandre ko mantra ko rose kele rasaka rahandre oh hallelujah। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু নতুন বিশ্বাসীদের জন্য প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। নরক থেকে বেরিয়ে আসা কোনো শয়তান তাদের জীবনে কাজ করতে পারবে না প্রভু যিশুর নামে। প্রভু তারা আপনার বিশ্বাসে প্রভু মজবুত হচ্ছে প্রভু যিশুর নামে। রে বন্দ্রালা বাগরা থেকে বহু শাকারাবা বাক্যের জ্ঞানেতে তারা এগিয়ে যাচ্ছে প্রভু, আপনার অনুগ্রহে তারা আপনার রাজ্যে স্থির থাকতে প্রভু যিশুর নামেতে। ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু সেই সমস্ত আত্মাদের জন্য প্রভু কি তারা তাদের মজবুতেতে বিশ্বাসে মজবুত হচ্ছে প্রভু যিশুর নামে। ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ প্রভু। তারা আমাদের মণ্ডলীর প্রভু ফাউন্ডেশন স্কুল সেল সিস্টেম চার্চেস মণ্ডলীর সমস্ত কিছু প্রোগ্রামের সাথে তারা জুড়ছে প্রভু যিশুর নামে। ধন্যবাদ পিতা, ধন্যবাদ পিতা, ধন্যবাদ পিতা। রান্দ্রিকা আলাকারি টেকে বো মান্টো করে সাকলে রাসাকা রান্দ্রে দেবো সাকলে আন্দ্রিক আলাকারি টেকে বগরা টেকে বো সাকারা রান্দ্রিকা ও হালেলুয়া। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাচ্ছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখনো প্রার্থনা করছি আর আমরা প্রার্থনা করব। আমরা প্রার্থনার পয়েন্ট দেখব। প্রথম তিমথিও 2:4 বাক্য বলছে, তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে। হালেলুয়া। প্রার্থনা করুন নিজের পরিবার, বন্ধু বান্ধবদের জন্য যাদের পরিত্রাণ হয়নি, কি তারা পরিত্রাণকে গ্রহণ করছে আর সত্যের জ্ঞানে আসছে। প্রার্থনা করুন যিশু তাদের জীবনের প্রভু ও পরিত্রাণদাতা হিসাবে তারা স্বীকার করছে। হালেলুয়া। তো যেখানেই থাকুন আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের জন্য প্রার্থনা করুন কি তারা পরিত্রাণকে গ্রহণ করছে, যিশুকে প্রভু হিসাবে স্বীকার করছে। হালেলুয়া। রে বন্দ্রালা বাগরাটিকে বল সাকারাবা মন্ত্র করো শাকেলেরা সাকারা হান্দ্রে রেজাকে রে আন্দ্রে আলাকারিটেকে বগরাটিকে বল সাকারাবা রে সাকেলেরা সাকারা হান্দ্রে রে বন্দ্রালা বাগরাটিকে বল সাকারাবা রে সাকেলেরা সাকারা হান্দ্রে আলাকারিটেকে বগরাটিকে বল সাকারাবা মান্ডেকে রে সাকেলেরা সাকারা হান্দ্রে রে বল জাকে রে আন্দ্রে আলাকারিটে
teke bokra teke bo shakara ba mande kere sakele rasakara handre rebo zaza kere andre ala kari teke bokra teke bo shakara ba re sakele rasakara handre rebondra la bagra teke bo sakara ba mandre koro sakele rasakara handre reboza zekere zaza zaza re mandre kere sakele rasakara handre ala kari teke bokra teke bo sakara ba re sakele rasakara handre reboza kere andre ala kari teke bokra teke bo sakara ba mande kere sakele rasaka ও রাহান্দ্রে আলাকা ও হালেলুয়া ধন্যবাদ দিচ্ছি প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু এই সময়ের জন্য ধন্যবাদ প্রভু Randre ke ala karite ke bograte ke bossa karaba mantre ke resa ke le rasa ka rahandre ala karite ke bograte ke bossa karaba resa ke le rasa ka rahandre ala karite ke bograte ke bossa karaba resa ke re andre ala karite ke bograte ke bossa karaba ও হালেলুয়া ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর আপনার সেই মহান অনুগ্রহের জন্য প্রভু যার দ্বারা প্রভু আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী প্রতিটা মানুষ সুসমাচারকে শুনছে প্রভু তার প্রভু গ্রহণ করছে প্রভু যিশুর নামেতে প্রভু তারা যিশুকে তাদের নিজের জীবনের পরিত্রাতা হিসেবে স্বীকার করছে প্রভু যিশুর নামেতে ধন্যবাদ প্রভু তারা সত্যের তত্ত্ব জ্ঞানেতে আসছে প্রভু যিশুর নামেতে ধন্যবাদ প্রভু আপনার সেই মহান অনুগ্রহের দ্বারা প্রভু সবকিছু সম্ভব হচ্ছে প্রভু যিশুর নামে রান্দ্রেকে আলাকারি টেকে বগরাটেকে বসা কারাবা ও মান্দ্রেকে রুশিয়ে গেলে রাসাকার রাহান্দ্রে সবাই তারা জীবনের উদ্ধারকে পরিত্রাণকে গ্রহণ করছে প্রভু যিশুর নামে ও হালেলুয়া ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু সমস্ত জিনিসের জন্য প্রভু ধন্যবাদ এই সময়ের জন্য প্রভু ধন্যবাদ প্রভু আপনার মহিমা হচ্ছে প্রভু হালেলুয়া সদা গৌরব আপনারই প্রভু ধন্যবাদ প্রশংসা আপনারই প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রতিটা নত জানি হচ্ছে প্রভু আপনার সামনে প্রভু ধন্যবাদ প্রভু আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা আমেন হালেলুয়া আমাদের পরমেশ্বর মহান আছে প্রেজ দ্য লর্ড আর তার মতো কেউ নেই পরমেশ্বর আমার মহান আছে তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ যে মরি আমি ওর জন্য সব কিছু করি যিশুর জন্য যে মরি আমি ওর জন্য সব কিছু করি যিশুর জন্য রাস্তাতে যখন আসে অসুবিধা চলতে যাই আমি পিছনে হটি না রাস্তাতে যখন আসে অসুবিধা চলতে যাই আমি পিছে হটি না যে মরি আমি ওর জন্য সব কিছু করি যিশুর জন্য যে মরি আমি ওর জন্য সব কিছু করি যিশুর জন্য তিনি শিখিয়েছিলেন আমাকে জীবন শব্দতে সর্বদা আমি চলি তিনি শিখিয়েছিলেন আমাকে জীবন শব্দতে সর্বদা আমি চলি যে মরি আমি ওর জন্য সব কিছু করি যিশুর জন্য যে
শুনুন, পরমেশ্বর আমার মহান আছে, তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। পরমেশ্বর আমার মহান আছে, তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ, তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। Hallelujah! Praise the Lord! প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আজকের অনলাইন বাংলা চার্চে আপনাদের সবাইকে আনন্দজনক শুভেচ্ছা জানাচ্ছি। হালেলুয়া। আজকে পাস্টারজি কত সুন্দর আশীর্বাদ বচন লিখছেন। হালেলুয়া। আজকের টাইটেল হলো আমাদের মধ্যে তার চিরন্তন মহিমা। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কারণ যে ঈশ্বর বলিয়াছেন অন্ধকারের মধ্য হইতে দীপ্তি প্রকাশিত হইবে, তিনি আমাদের হৃদয়ে দীপ্তি প্রকাশ করিলেন। হালেলুয়া। যেন যীশু খ্রিস্টের মুখমণ্ডলে ঈশ্বরের গৌরবের জ্ঞান দীপ্তি প্রকাশ পায়। হালেলুয়া। 2 কোরিন্থীয় 4:6 শুরুর পথটি বৈজ্ঞানিকভাবে অসম্ভব কিছুই একটি অসাধারণ বর্ণনা। লক্ষ্য করুন, পৌল বলেননি তিনি অন্ধকারকে আলোকিত হওয়ার নির্দেশ দিয়েছেন। এটি বিস্ময়কর হবে, কারণ তখন প্রশ্ন হবে আলো কোথা থেকে এসেছে। হালেলুয়া। তখন আমরা বলবো এটা ঈশ্বরের কাছ থেকে এসেছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সে অন্ধকারের জ্বলে উঠিল, কিন্তু এইবার ঈশ্বর অন্ধকারের আলোকিত করেননি, বরং তিনি আলোকে নির্দেশ দিয়েছিলেন। তাই অন্ধকার থেকে আলো বেরিয়ে এলো। হালেলুয়া। এই একই ঈশ্বর আমাদের হৃদয় আলোকিত করেছেন। যীশু খ্রিস্টের মুখে ঈশ্বরের মহিমার জ্ঞানের আলো দ্বারা। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। মনে রাখবেন, মসির সময়ে তাঁবুতে ঈশ্বরের মহিমা ছিল। সেই মহিমা বাইবেল বলে স্থান হয়ে গিয়েছিল, কিন্তু যীশু খ্রিস্টের কাছে আছে অনন্ত মহিমা। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। চমৎকার মহিমা গৌরবেই আজ আপনার মধ্যে আছে। হালেলুয়া। কিন্তু এই পাত্রের করিয়া আমরা ধারণ করিতেছি, যেন পরাক্রমের উৎকর্ষ ঈশ্বরের হয়। হালেলুয়া, আমাদের হইতে নয়। 2 কোরিন্থীয় 4:7 প্রতিদিন ঘোষণা করুন যে আপনি ঈশ্বরের ঐশ্বরিক উপস্থিতির বাহক, তার মহিমার বাহক। আপনার জীবন খালি নয়। হালেলুয়া। আপনার মধ্যে শক্তি, ভালোবাসা, আলো এবং ঐশ্বরিক পরিপূর্ণতার ধন রয়েছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তার শক্তির উৎকর্ষ আপনার মাধ্যমে প্রবাহিত হয়, যার ফলে আপনি যা কিছু করেন তার উন্নতি হয়। ঈশ্বরের মহিমা হোক। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখন আমার পিছনে হাত উঠিয়ে আপনারা প্রার্থনা করতে পারেন। আমার মধ্যে যে ঈশ্বরের মহিমা আছে তা আমার আত্মা থেকে অপ্রতিরোধ তীব্রতার সাথে বেরিয়ে আসে। আমার জীবন ঈশ্বরের করুণা, শক্তি, পরিপূর্ণতা, সৌন্দর্য এবং ন্যায়পরায়ণতার প্রকাশ। ঈশ্বরেতেই শ্রেষ্ঠত্ব, গুণাবলী এবং ক্রমবর্ধমান শক্তি প্রকাশ পায়। আমি ক্রমাগত গৌরব থেকে গৌরবে রূপান্তরিত হয়েছি। আত্মার দ্বারা যখন আমি শব্দটি অধ্যয়ন করি এবং ধ্যান করি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনারা আরও অধিক বাইবেল পড়তে পারেন 2 কোরিন্থীয় 3:9 আর 2 কোরিন্থীয় 3:18 NIV-তে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কত সুন্দর আশীষিত বচন। এখন সাক্ষীরতার সময়।
प्रेज द लॉर्ड। इन बहन का नाम किरण है। ये उत्तर प्रदेश जौनपुर की रहने वाली हैं। इनकी गवाही है कि ये 2 साल से इनके पीछे सर की नस दब गई थी और इनके सर में बहुत दर्द हो रहा था। ये बहुत दवाई करवाई लेकिन ठीक नहीं हो रही थी। तो मैंने इनको अपने क्राइस्ट एम्बेसी चर्च के बारे में बताया। फिर ये ऑनलाइन मीटिंग अटेंड की। 6 महीने से अटेंड कर रही हैं। अब ये चंगी हैं, इसलिए परमेश्वर का धन्यवाद दे रही हैं और धन्यवाद दे रही हैं पास्टर आइजैक सर का। थैंक यू पास्टर, लव यू पास्टर। আপনি কোনো ভুল করেছেন, নয়তো এমন কিছু কাজ করেছেন যে ঈশ্বরের প্রেম আপনার জন্য শেষ হয়ে গেছে। কখনো হতে দেবেন না কি আপনি নিজেকে ফালতু ভাবেন। যখন আপনি 24 ঘন্টা প্রেমে চলছেন তখন 24 ঘন্টা ঈশ্বরের পরিপূর্ণতাতে চলছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যদি আপনি পরিত্রাণে চলতে চান তো আপনাকে প্রেম করতে হবে। প্রেজ দ্য লর্ড। প্রেম শুধু মুখের নয়, প্রেম একটা সিদ্ধান্ত নেন। যেমন ঈশ্বর প্রেম আমাদেরকে করেছেন, তিনি কিছু করেছেন। যে সম্মান যিশুকে দিয়েছেন, যে সুযোগ যিশুকে দিয়েছেন, সেই সুযোগ তিনি আমাদেরকে আপনাকে দিয়েছেন। হালেলুয়া। তিনি আমাদের তার কাছে ডেকেছেন। হালেলুয়া। তিনি আর তার আমাদের কাছে যে সম্পর্ক ভেঙে গিয়েছিল তাকে কি করে দিয়েছেন? জুড়ে দিয়েছেন। গ্লোরি। তার জন্য, প্রেমের জন্য। হালেলুয়া। যিশুর নামে সেই অসুস্থ আত্মাকে, দুর্বলতার আত্মাকে, সেই রোগ ছড়ানোর আত্মাকে আদেশ দিচ্ছি ওদের শরীর থেকে বেরিয়ে যাওয়ার আর ফিরে না আসা। শাহরুনের গোলাপ আছে আর শুধু ওই আমার খ্রিস্ট, আর কেউ নেই। আর ওর কারণে আমরা তৃপ্ত হয়েছি। প্রেজ দ্য লর্ড। শারুনের গোলাপ আছিস তুই আমার খ্রিস্ট। শারুনের গোলাপ আছিস তুই আমার খ্রিস্ট। তুই আমার জল দিলি, তা থেকে আমি তৃপ্ত হয়েছি। তুই আমার জল দিলি, তা থেকে আমি তৃপ্ত হয়েছি। তুই শুধু আমার প্রিয়, আমি শুধু তোকে চাই। তুই শুধু আমার প্রিয়, আমি শুধু তোকে চাই। তুই আমার সব কিছু, আর আমি তোর জন্য তুই আমার সব কিছু, আর আমি তোর জন্য শারুনের গোলাপ আছিস তুই আমার খ্রিস্ট। শারুনের গোলাপ আছিস তুই আমার খ্রিস্ট। তুই আমার জল দিলি, তা থেকে আমি তৃপ্ত হয়েছি। তুই আমার জল দিলি, তা থেকে আমি তৃপ্ত হয়েছি।
শুধু আমার প্রিয়, আমি শুধু তোকে চাই, তুই শুধু আমার প্রিয়, আমি শুধু তোকে চাই, তুই আমার সব কিছু, আর আমি তোর জন্য তুই আমার সব কিছু, আর আমি তোর জন্য প্রভু, আমি তোর জন্য আমি তোর জন্য Praise the Lord. Andre alaka ritike busakara andrika alaka. Mantro kuresa le rasa kakaturu kaseke. Yes, O Lord. আপনি মহান, সমস্ত বিশ্ব আপনার, সমস্ত দেশ আপনার, সমস্ত আত্মা আপনার, আপনি সবার উপরে, আমরা সবাই আপনার হাতের রচনা। ধন্যবাদ আমাদের জীবন আপনার দয়ার জন্য, করুণার জন্য, প্রেমের জন্য। আমাদের হৃদয় আভারে পরিপূর্ণ সে সমস্ত ভেবে যেটা আপনি আমাদের জীবনে করেছেন, আমরা করেছি, আমাদের দ্বারা করেছেন। ধন্যবাদ আমাদের পরিত্রাণের জন্য, ধন্যবাদ দিচ্ছি এই সময়ের জন্য যেটা আপনি আমাদের দিয়েছেন। ধন্যবাদ আপনার আত্মার জন্য, ধন্যবাদ আপনার লেখা বাক্যের জন্য, ধন্যবাদ আমাদের জ্ঞানের চোখকে খোলার জন্য অনবরত, ধন্যবাদ আমাদেরকে প্রভাবী আর পরিণামী বর্ণনার জন্য, ধন্যবাদ সেই পরিবর্তনের জন্য যে পরিবর্তন আপনি চান প্রভু, ধন্যবাদ প্রভু আশা ক্রিসের জন্য, ধন্যবাদ প্রভু নতুন চার্চের জন্য, প্রতিটা মেম্বারের জন্য, প্রতিটা লিডারের জন্য যাদের মধ্যে আপনার বাক্য কাজ করছে। ধন্যবাদ দিচ্ছি প্রভু। আমরা বলছি প্রভু আমাদের আত্মা, আমাদের মস্তিষ্ক খোলা আছে আপনার বাক্যকে শোনার জন্য, বোঝার জন্য, গ্রহণ করার জন্য। আর এই প্রার্থনাকে প্রভু যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন। হালেলুয়া। আগে দুটো রবিবার থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কথা শুরু করেছি, আর সেইটা ছিল কি অধিকারের ব্যাপারে। প্রেজ দ্য লর্ড। অধিকার খুবই প্রয়োজন, কারণ অধিকার ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। আপনি যাই কিছু করতে চান তাকে করার জন্য আপনাকে একটা অধিকারের প্রয়োজন। ভেবে দেখুন, যখন আপনি লকডাউনে ছিলেন তো আমাদের অধিকার নিয়ে নেওয়া হয়েছিল, আমাদেরকে বাড়ি থেকে বের করতে মানা হয়েছিল, চাকরি করতে, সবকিছু করতে সরকারকে জিজ্ঞাসা করতে হতো, স্কুল যেতে গেলেও সরকারকে জিজ্ঞাসা করতে হতো। আর এই সমস্ত জিনিসের মাঝেও আপনি কি করতে পারতেন? কিছু করতে পারতেন? কেন করতে পারতেন না? কারণ আপনার অধিকার নিয়ে নেওয়া হয়েছিল। প্রেজ দ্য লর্ড। সো যখন আমরা অধিকারের কথা বলি তখন অধিকারকে বোঝা খুবই প্রয়োজন, কারণ অনেকে জানি না কি অধিকার আসলে কি। যে সমাজে আমরা আছি সেখানে অধিকারের কেউ কথা বলে না। যখন আমি আর আপনি স্কুলে ছিলাম তখন অধিকারের কথা ছিল, এখন অধিকারের কোনো কথা হয় না। আর যদি অধিকারের কথা বলেন তারা বলে যাদের কাছে সমস্ত অধিকার আছে, কারণ অধিকারকে জানা খুবই প্রয়োজন। যেমন আমি বলেছি কি অধিকার ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। প্রেজ দ্য লর্ড। প্রতিটা ব্যক্তিকে অধিকার চাই। পাশের জনকে বলুন, প্রতিটা ব্যক্তিকে অধিকার চাই। যদি আপনি বাড়িতে থাকেন, একটা মহিলা হন আর আপনার বিয়ে হয়ে থাকে,
আর আপনার কাছে অধিকার না থাকে যে আটা নিয়ে মাখার জন্য, তো আমি জানি না আপনি ওখানে কতদিন থাকতে চাইবেন। আপনি বলবেন আমি ঘর ছেড়ে চলে যাই, কারণ আপনার কাছে কোনো অধিকারই নেই। সো এই অধিকারকে বোঝা খুবই প্রয়োজন। শুধু ঈশ্বরই আছেন যিনি অধিকারকে দেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শয়তান, সরকার, সমাজ, ধর্ম, এই সমস্ত কিছু লোকেদের কাছ থেকে অধিকারকে ছিনিয়ে নেয়, কারণ তারা জানে কি অধিকার যদি দিয়ে দেওয়া হয় তাহলে লোক বস্তুকে পরিবর্তন করার চেষ্টা করবে। আর তারা চায় না কি যে লোক বস্তুকে পরিবর্তন করুক। তারা চায় যে বিশ্ব তাদের বুদ্ধি হিসাবে চলুক, যারা যেটাকে সঠিকভাবে তারা বেঁচে থাকুক, আর যেটাকে যারা সঠিকভাবে না তারা মরে যাক। তাই এই কারণেই ছিল ভ্যাকসিনের, যে এটা কি মানুষের চিন্তা ভাবনা, জাতির চিন্তা ভাবনা কি তারা চিন্তা করেছিল যে কারা বেঁচে থাকবে কারা বেঁচে থাকবে না। যে সোকল্ড ভ্যাকসিন ছিল সেটা কখনো ভ্যাকসিন ছিলই না, ওটা একটা 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 বিষ ছিল। তো কখনো ভাববেন না কি কেউ আপনাকে অধিকার দিতে চাইবে। সরকার, সমাজ, ধর্ম, সংস্থা এই জন্য বানানো হয়েছে কি কি আপনার অধিকারকে হরণ করে নেয়। তো যখন আপনি বাইবেল থেকে শিখছেন ঈশ্বর আপনাকে অধিকার দিয়েছেন, আপনি খুশি হয়ে যেতে পারেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কারণ ঈশ্বর কি দেন? অধিকার। আর শয়তান অধিকারকে ছিনিয়ে নেয়। সরকার যে সংস্থানকে বানিয়েছে যে অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য, অনবরত ছিনিয়ে নেওয়ার জন্য। কে বলেছে যে মার্কস পড়ার কথা? যে লোকের অধিকারে হরণ করা হয়েছে, যে সবাই বলেছে, সরকার বলে দিয়েছে মুম্বাই মহারাষ্ট্রতে কোনো মার্কসের প্রয়োজন নেই, তবুও লোক মার্কস লাগিয়ে ঘুরছে, কারণ এদের অধিকার এরা জানে না। কিন্তু আমরা প্রথম দিন থেকেই বলছিলাম মার্কস কোনো কাজে না, ভ্যাকসিন কোনো কাজের না। বাট কিন্তু লোকেরা তাদের অধিকার জানি না, যখন তাদের সবকিছু চলে যায় তারা তখন বুঝতেও পারে না। প্রেজ দ্য লর্ড। কতজন আমার কথা বুঝতে পারছেন? যদি কিছু হারিয়ে যায় যেটা আপনি জানেনই না আপনার কাছে আছে, তো আপনি কি বুঝবেন? তার কাছে কোনো মানুষের কাছে তাদের সম্মানের কোনো সম্মানই নেই, তারা জানেই না সম্মানটা কি। কোনো মেয়ে কোনো ছেলে কেউ তার ছেলে এসে শরীরকে ছুতে পারে, কারণ তো জানেন না যে তাদের শরীর হচ্ছে তাদের সম্মান কতটা বড়। তাদের কিছু কোনো ব্যাপারই না। যে জেনারেশনে আমরা আছি, যে কেউ তার শরীরকে ছুঁতে পারে। আমি জানি আমি কি বলছি। তাদের কোনো কিছু এসে যায় না, কারো হাত ধরে ঘুরবে, কাউকে কিস করে নেবে, কারোর সাথে শুয়ে পড়বে, কারণ তারা জানে না তাদের অধিকারটা কি, যে আপনার শরীর আপনার ইচ্ছা ছাড়া কেউ ছুঁতে পারবে না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কেউ তাদেরকে অধিকার শেখায়নি অধিকার আসলে কি। তো যখন তাদের কাছ থেকে অধিকার নিয়ে নেওয়া হয় তারা জানতেও পারে না, কারণ তারা জানে না তার কাছে অধিকার আছে, তারা কখনোই জানে না। এই কারণে যে সমাজ অধঃপতনে যাচ্ছে, কারণ সমাজ কি হচ্ছে কি আমাদের পয়সা ব্যাংকে যাচ্ছে। হ্যাঁ, পয়সা ব্যাংকে, এবার ব্যাংক ডিসাইড করবে কি আমরা কখন পয়সা বের করব আর কখন বের করবো না। কারণ ভেবে দেখুন, আমার পয়সা, ব্যাংক ডিসাইড করবে। তো এই কারণে যখন হচ্ছে কিনা আমি অধিকারের ব্যাপারে শিখেছি, কেউ খুশি না, যে তারা আসলে জানি না যে অধিকার আসলে কি, অধিকার কত বড় জিনিস। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। পাশের জনকে বলুন অধিকার। এবার বুঝতে পারছেন অধিকার প্রয়োজন না প্রয়োজন নেই? খুবই প্রয়োজন। কি? আর এই জিনিস যেগুলো লোক শেখায়নি, যে স্কুলে আপনি পড়েন সে স্কুল আপনাকে শেখাবে না। ইনফ্যাক্ট স্কুল থেকে সরিয়ে দেওয়া হয়েছে যে অধিকারের ব্যাপারে শেখানো হয়। আমাদের নাগরিক অধিকার, আর আজকের বইয়েতে সেই নাগরিক অধিকারকেও সরিয়ে দেওয়া হয়েছে। কেবল চার্চে একটা জায়গা যেখানে সত্যটা জানতে পারবে। ভেবে দেখুন, যেখানে চার্চ নেই, যারা চার্চে আসেন তাদের জীবন কোথায় যাচ্ছে? যে সমাজে তারা জীবন কাটছে সেই সমাজ তাকে মেরে ফেলার চেষ্টা করছে। পাশের জনকে বলুন অভিনন্দন চার্চে। কতজন খুশি আছেন? দেখতে থ্যাংক ইউ। তোমরা কার কথা বলছি? বলুন অধিকারের, বলুন অধিকারের। ঈশ্বর কি দেন? অধিকার। আর শয়তান কি করে? অধিকারকে ছিনিয়ে নেয়। সমাজ অধিকারকে নিয়ে নেয়, ধর্ম অধিকারকে নিয়ে নেয়। এইসব জিনিস তৈরি এই জন্য হয়েছে কি আপনার থেকে আপনার অধিকারকে নিয়ে নেওয়া যায়, কারণ অধিকার ছাড়া আপনি অপ্রভাবী। যেমন ট্রাফিক পুলিশ হয়, কতজন জানেন ট্রাফিক পুলিশ?
ওকে, আর একটা হোম গার্ড হয় তাদেরকে যে সাহায্য করে, যে সাদা আর কালো ও শার্ট পরে, কতজন দেখেছেন হোম গার্ড? আপনি যদি জানেন যে ট্রাফিক পুলিশ না দাঁড়িয়ে থাকে, হোম গার্ড দাঁড়িয়ে আছে, সে যা ইচ্ছা করুন, তার কাছে কিছু এসে যান, করেন নাকি আপনি সেখানে? হোম গার্ড করেন যে এখান থেকে চলে যায়, চলে যায়, চলে। হোম গার্ডের কথা কেউ শোনে কি? হোম গার্ডের কথা কেউ শোনে কি? আরে ছাড়ো না, এর কি কে ভাবছে? মানে কোন অধিকার ছাড়া আপনি ফালতু। আপনি জানেন না যে সরকার কি চায়। এই কারণে অধিকারকে শেখা আর অধিকারকে ব্যবহার করা খুবই প্রয়োজন। কারণ অধিকার ছাড়া আপনি ফালতু, আপনি কিচ্ছু করতে পারবেন না। আর অনেক সবাই লোক অধিকার এমনই দিয়ে দেয়, তাহলে মাস্ক পরে নিন, হ্যাঁ মাস্ক পরে নিন, আপনি আপনার অধিকারকে দিয়ে দিচ্ছেন। আপনি আপনার অধিকারকে দিয়ে দিচ্ছেন। আপনি জিজ্ঞাসা করেন না কেন পড়বো, কি লাভ এখানে? কারণ এতে আসলে হয় কিনা, কারণ আপনি জানেন না যে আপনার শরীর আপনার অধিকার, কেউ আপনাকে শেখায়নি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। হা 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 হা। আছেন কি আমার সাথে? পাশের জনকে বলুন অধিকার, বলুন অধিকার। কিন্তু আমার টপিক পুরো অধিকার নয়, আমাদের টপিক হচ্ছে যিশুর নামেতে অধিকার। কি যিশুর নামেতে কি আছে? অধিকার। বলুন যিশুর নামেতে অধিকার আছে, যিশুর নামেতে শক্তি আছে। ঠিক আছে, তো অধিকার ছাড়া আপনি কি? আপনি ফালতু। এই জন্য ঈশ্বর আমাদেরকে কি দিয়েছেন? অধিকার। ভেবে দেখুন কত বড় আশীষ। হাতুড়ি বলুন ধন্যবাদ প্রভু অধিকারকে দেওয়ার জন্য। ভেবে দেখেছেন আপনাকে অধিকার দেয়া হয়েছে, যেখানে আপনি কি করছেন? অধিকার নিচ্ছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। পাশের জনকে বলুন আমার কাছে অধিকার আছে, আমাদের কাছে অধিকার আছে। শুনুন, শুরু করছি ইফিসীয়র প্রথম অধ্যায়ের 17 বাক্য থেকে পড়ে নেব। আর এটা বলবেন না যে যে পাস্টার এই বাক্য আজ বলছেন কেন, আগে বলেননি কেন। এখানে পিকচারে 3টে বন্ধুর কথা বলবো, তো আপনি কি 3টো বন্ধুর গল্প একসাথে দেখাতে পারেন? প্রথমে কি করবেন, যে 2 এপ্রিলের কথা বলছেন, আপনি সোহানেতে সকাল 10টার সময় কি করেছে সেটা একবারই দেখাবেন। তারপর আবার 2 এপ্রিলে ফিরে যাবেন, মোহন কি করেছে 2 এপ্রিলে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত কি করেছে। কারণ একবারে 3টে গল্প দেখানো সম্ভব না। তো অনেক সময় বাক্য এমন হয়, গল্প লেখক অনেক সময় কি হয়ে যায় যে পুরো চিত্রটা কিভাবে বোঝাবে। এইভাবে আমরা বারবার বলি বাইবেলকে বারবার ভালোভাবে বুঝুন, পড়ুন, যাতে বুঝতে পারেন। এখানে আজ আমরা অনেক কিছু দেখবো। প্রেজ দ্য লর্ড। কি আমি ঈশ্বরের কাছে তোমাদের জন্য যে নিরন্তর প্রার্থনা করছি যে যীশু খ্রিস্টের মহিমাময় পিতা তোমাদেরকে আত্মা দেন। তো এখানে কাজ কে করছে? ঈশ্বর। বলুন ঈশ্বর, মনে থাকবে, বলুন ঈশ্বর। ওকে, নেক্সট। আর আমি প্রার্থনা করছি যাতে তোমাদের হৃদয়ের ঐশ্বরিক জ্ঞান লাভ করতে পারো, কি তাহাদের ভবিষ্যতে প্রত্যাশা ঈশ্বর তোমাদের আহ্বান কি। মানে এখানে কি বলছে, তোমাকে যদি আহ্বান করা হয়, তোমার কাছে একটা বহুত অনেক আশা আছে, কারণ আহ্বানে তো অনেক কিছু আছে। আর তোমাদের জ্ঞান যে চক্ষু জ্যোতির মধ্যে প্রত্যাশারতা ঈশ্বরের কাছে কি ঈশ্বরের আশীর্বাদিত সম্পদশালী ও প্রপাতযুক্ত বুঝতে পারবেন। আর যারা তারা বিশ্বাসী তাদের মধ্যে ঈশ্বরের কাছে যে মহাশক্তি কাজ করছে। বলুন আমার মধ্যে মহান শক্তি কাজ করছে। বলুন আমার মধ্যে মহান শক্তি কাজ করছে। ঠিক আছে, বলুন মহান শক্তি কাজ করছে। সেই মহাশক্তি দ্বারা ঈশ্বরকে, খ্রিস্টকে থেমে যায়। সবাইকে বলুন যে সবাই জেগে যান, খুবই গুরুত্বপূর্ণ। কি যে সেই মহাশক্তি খ্রিস্টকে মৃতদের হইতে জীবিত করেছেন, তাহার ডান পাশে তিনি যে কি করেছেন? খ্রিস্টতে করেছেন। কি করেছেন? খ্রিস্টতে করেছেন। আমরা এতক্ষণ কি শিখুন? যীশু খ্রিস্টের নামেতে শক্তি ছিল। এখানে আমরা কি শিখছি? অন্য জিনিস। এখানে তিনি বলছেন না যে যিশুকে, এখানে তিনি কি বলছেন? তিনি খ্রিস্টতে। আর খ্রিস্টতে আর যিশুতে পার্থক্য। যীশু খ্রিস্ট মাথা, আর আর মণ্ডলী হচ্ছে দেহ, আর হচ্ছে মণ্ডলী আর মাথা মিলে কি হচ্ছে? খ্রিস্ট। এটা নতুন নয়, এটা নতুন নয়। বলুন যীশু খ্রিস্ট মাথা আর শরীর হলো মণ্ডলী।
আর মাতা আর মণ্ডলী মিলে কি হচ্ছে? খ্রিস্ট। তো কতজন খ্রিস্টটা বুঝতে পেরে গেছে? কতজন বুঝতে পেরেছেন? যে শক্তি আছে তাকে কোথায় করেছেন? খ্রিস্টতে করেছেন নাকি যিশুতে? এটা একদম আলাদা। এখানে আমি বলেছি না বারবার দেখাতে হবে, আরো অনেক কিছু দেখাতে হবে, আরো অনেক কিছু দেখাতে হবে। আমরা প্রথমে কি দেখেছি? মোহনের গল্প, তারপর সোহনের গল্প দেখালাম, তারপর রোহনের, তারপর অন্য কারো দেখাবো। তো একই গল্পের অনেক কিছু আছে। তিনি কি করেছেন? খ্রিস্টতে করেছেন। কোথায় করেছেন? খ্রিস্ট। তো খ্রিস্ট কে? মাথা আর মণ্ডলী মিলে কি হচ্ছে? খ্রিস্ট। আর যিশু কি হচ্ছে? মাথা। আর চার্চ কি হচ্ছে? যে শরীর। তখন আপনি বাক্যকে পুরো বুঝতে পেরেছেন। আপনি আজ আলাদাভাবে বুঝতে পারবেন যেটা খ্রিস্টতে করেছেন, তিনি মৃতদের হইতে জীবিত করেছেন আর স্বর্গীয় স্থানে বসিয়েছেন সমস্ত প্রকারের রাজা, শাসনকর্তা, মহান নেতাদের উপর প্রত্যেকটি শক্তির ঊর্ধ্বে খ্রিস্টতে স্থাপন করেছেন কেবল এই কারণে আগামী কালেও। মানে এখানে কি করছেন? বসিয়েছেন। কাকে বসিয়েছেন? যিশুকে বসিয়েছেন। আর শক্তির কাজ কোথায় করেছেন? খ্রিস্টতে। বুঝতে পারছেন পার্থক্যটা? বসিয়েছেন কাকে? আর শক্তিতে কাজ কোথায় করেছে? হ্যালো, আছেন না? এটা আমি ভুল পড়ছি না তো? আমি আস্তে আস্তে পড়ছি। নেক্সট। আর সবকিছুই খ্রিস্টের চরণের নিচে স্থাপিত করেছেন। আমরা এখানে থামবো। এখানে কি বলছেন? যিশুকে বসিয়েছেন আর সবকিছু তার পায়ের নিচে করে দিয়েছেন। এবার সবকিছু করে দিয়েছেন তার, তার কার? এবারে সবাই জেগেছেন না? হ্যালো, হ্যালো, বাইবেল রিডিং চলুন। আর সবকিছু তার পায়ের নিচে করে দিয়েছে। কার পায়ের নিচে করে দেওয়া হয়েছে? খ্রিস্টের পায়ের তলায়। কারণ যিশুর কাছে কি আছে? শুধু মাথা। আর মণ্ডলীর কাছে কি আছে? শুধু শরীর আছে। আর যিশুর পায়ের নিচে হতে পারেন কারণ যিশু মাথা। হ্যালো, কতজন আমার কথা বুঝতে পারছেন? আমি বলছি না বাইবেলে অনেক কিছু আছে। এক একটা লাইনে পুরো জীবন পরিবর্তন হতে পারে। প্রেজ দ্য লর্ড। কতজন আছেন আমার সাথে? আছেন না চলে গেছেন? যে আজ পাস্টারের মুড কিছু আলাদা। পাস্টার আছে বলবেন অফারিং দাও, ততক্ষণ জাগবো। সব আছেন তো? সবাইকে জাগাচ্ছি। প্রেজ দ্য লর্ড। আর সবকিছু তার চরণের নিচে স্থাপিত করেছে। কার নিচে করে দিয়েছে? কার পায়ের নিচে করে দিয়েছে? তো বলুন একের ভিতরে সবকিছু। আর আপনি জানেন না কে কার সাথে জুড়ে আছে। সোহন, মোহন, কে তারা কোথায়? আপনি বুঝতে পারছেন? বাড়িতে চলে গিয়ে যাবেন কোনো কিছু না বুঝি। প্রেজ দ্য লর্ড। আর সবকিছু বলুন সবকিছু তার খ্রিস্টের চরণের নিচে করবে না করেছেন? করেছেন। করবে না করবেন? সবকিছু করেছেন না একটুখানি করেছেন? বলুন সবকিছু তার পায়ের নিচে করে দিয়েছেন। আর তার কার? কারণ খ্রিস্ট যিশুকে তার মাথা আর পাকে। ওকে, কতজন বুঝতে পারছেন? আর সমস্ত জিনিসের মণ্ডলীর দেহ আর তার পরিপূর্ণতা সবকিছু দিয়ে পূর্ণ করে। তার সমস্ত কিছু বস্তুতে তাকে মানে কি? তাকে মানে কি? যিশুকে। যিশুকে সমস্ত খ্রিস্টের এর দেহ মানে মাথা। আর যিশু খ্রিস্ট কি? মাথা। আর সমস্ত কিছুর কি করেছেন? যে হেড, মস্তক করিয়া কি করেছেন? মণ্ডলীকে দান করেছেন। তার কে? খ্রিস্ট। তার কে? না খ্রিস্টকে। আর মণ্ডলীকে শরীর। আর যিশুকে মস্তক। কতজন বাক্যকে বুঝতে পারে? এটা খুবই প্রয়োজন বোঝার। তাকে তার সবকিছু পায়ের নিচে করে দেওয়া হয়েছে। আর সমস্ত কিছু কি করছে? তাকে কি করেছে? মণ্ডলীকে দিয়ে দিয়েছেন। আর কলিসিয়া চার্চ কি? চার্চ মণ্ডলী কি? মণ্ডলী কি? মণ্ডলী হচ্ছে শরীর। তো এখানে বুঝতে পারছেন? সবকিছু বুঝতে পারছেন? সবাই আছেন? জেগে গেছেন কি? চলুন আমি আবারও পড়ছি। এবারে একটু বুঝেছি। এবারে এ বি সি। এবারে ABC বলবো যাতে কিছু বুঝতে পেরে যাই। এখানে মন দিয়ে শুনবেন যে এখানে যীশু খ্রিস্ট আমাদের যে প্রার্থনা করছি, মহিমায় পিতা আত্মা দিচ্ছে, বিজ্ঞ করবেন।
কি তোমাদের প্রকাশ কাছে যাতে পারো, তোমরা ভালোভাবে জানতে পারো, ও কি তোমরা তাদের হৃদয়ের ঐশ্বরিক জ্ঞান লাভ করতে পারো, ও ভবিষ্যতের প্রত্যাশা কি, আর তোমাদের আশীর্বাদ করবে যে কি পবিত্র প্রতাপযুক্ত তোমরা বুঝতে পারো, কি যারা বিশ্বাসী তাদের মধ্যে সেই মহাশক্তি করছে তাও তোমরা করতে পারে। বলুন খ্রিস্টতে করেছে, যেটা কি মহাশক্তি দ্বারা খ্রিস্টকে মৃত থেকে জীবিত করেছেন এবং ডান পাশে স্বর্গীয় স্থানে বসিয়েছেন। হ্যাঁ, সমস্ত রাজা মহারাজা শাসনকর্তা ভগবদ্দের প্রত্যেক শিষ্য কার্য করেছেন এই কালে আগামীকালে। ওকে, নেক্সট। এবার বলুন সবকিছু সবকিছু খ্রিস্টের চরণের নিচে স্থাপিত করেছেন। কে করেছেন? ঈশ্বর করেছেন। এখানে অনেক কিছু জিনিস আছে, ঈশ্বরও আছেন, যিশুও আছেন, খ্রিস্টও আছেন, মণ্ডলীও আছে। সবাই আলাদা আলাদা বুঝতে পারছেন? সবাই আলাদা আলাদা বুঝতে পারছেন? ভুলে যাবেন না তো? কালকে কেউ বোঝালে যে পাস্টার কি শিখে গেছে, এখানে কি সবাই বুঝতে, আবার দেখানোর প্রয়োজন নেই তো। এখানে কি ঈশ্বর, যিশু, খ্রিস্ট আর মণ্ডলী সবাই আলাদা আলাদা দেখতে পাচ্ছেন। দ্যাটস গ্রেট। আর সব কিছু খ্রিস্টের চরণের নিচে স্থাপিত করেছেন, তাকে সকলের ওপরে মস্তক স্বরূপ করিয়ে মণ্ডলীকে দান করেছেন। মানে মাথা কার উপরে চলেছে? শরীরের ওপর। শরীরকে মণ্ডলী। পরেটা তারা বুঝতে পেরে যাবেন। মণ্ডলী হলো খ্রিস্টের দেহ, খ্রিস্টের দেহ। এবার বুঝতে পেরেছেন? আর তার পরিপূর্ণতা সবকিছুর মধ্যে দিয়ে পূর্ণ করে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। বুঝতে পেরেছেন? এই গল্পটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি, আমরা অন্য গল্প শুনবো। কতজন আমার কথা শুনবে? বলেন না সমীকরণ এ করো, বুঝতাম এ করো, তো সেটাকে আমরা করে সাইডে রাখি। আবার আমরা দ্বিতীয় সমীকরণটা করি, যাতে আমরা বুঝতে পারি। একটা গল্প বুঝে গেছি, আমরা এটাকে সাইডে রাখি। এবার অন্য গল্পটাকে এখন আমরা দেখবো, যেটা লেনদেন এখনো নেই, যখন আমরা জুড়বো তখন জুড়বো। এই গল্পটা এখন বুঝতে পেরে গেছেন? খ্রিস্টকে মাথা প্লাস শরীর, আর যিশুকে মাথা, আর মণ্ডলী কি? শরীর। খুব ইম্পর্টেন্ট, এটা প্রয়োজন না হলে আমি এত মাথা ঘামাতাম না। আর তখন বুঝতে পেরে গেলে আপনি বুঝবেন এত প্রয়োজন। হ্যাঁ, ও এতটাই প্রয়োজন। এটা আপনাকে পুরো বাইবেলটাকে বুঝতে সাহায্য করবে, যাতে ভালো ভালো জিনিস আপনারা শিখতে পারবেন। প্রেজ দ্য লর্ড। ওকে, পরের প্রশ্ন হচ্ছে চার্চ কি? আমি বলেছি এই গল্পটাকে ভুলে যান, এই গল্পের সাথে কোনো লেনদেন নেই। এবারে হচ্ছে চার্চ কি? কে চার্চ? কি চার্চ কি একটা বিল্ডিং? হ্যালো, কত হিন্ট দিয়ে দিয়েছি। চার্চ কে? চার্চ একটা বিল্ডিং? চার্চ কে? হ্যালো, এটা আগের গল্প থেকে প্রশ্নের উত্তর দেবেন না, ঠিক আছে? অন্য উত্তর চাই। চার্চ কে? চিন্তা করুন, বলুন না, আমি জানি আপনারা জানেন। বলুন আমি চার্চ। হ্যালো, কতজন জানেন যে আপনি চার্চ? যদি না জেনে থাকেন তো আজ জেনে গেলেন। বলুন আমি চার্চ। বলুন আপনি চার্চ এসেছেন। এবার জেনে জানেন চার্চে এসেছে। এর কি হয়েছে? যে এখানে কি চার্চের সমূহ, এটা বড় চার্চ, আর এখানে সবাই কে এসেছে? সবাই ছোট ছোট। বলছি না, আমি বলছি না ছোট চার্চ এসেছে, কোনো চার্চ ছোট না। যখন আপনি শেখাতে যাবেন তখন কোনো কিছু পাঁচটা শিখিয়েছে নিজে থেকে বলেন সে বড় চার্চ, আমরা সব ছোট চার্চ। না, এটা আমি কখন বলেছি? যেটা আমি বলি না সেটাকে বলবেন না, কারণ আমি জানি কোন শব্দটা কোথায় ব্যবহার করতে হয়। প্রেজ দ্য লর্ড। ওকে, বলুন এটা বড় চার্চ। বলুন বড় চার্চ। এখানে সবাই চার্চে এসেছেন, এই জন্য এসেছেন না যে তারা ছোট বলে, কারণ এটা চার্চের সমূহ। এটা কি? আর যদি দেশের মিটিং হয়, সমস্ত দেশের মানুষ এক জায়গা থেকে একত্রিত হয়, তাহলে কি সেই দেশ ছোট? সমস্ত দেশকে নিজের কাছে সমস্ত। তো আমি বলছি না যে আপনারা ছোট, সেই জন্য এখানে এসেছেন। প্রেজ দ্য লর্ড। কারণ লোক নিজেকে ছোট ভাবতে লোক তাড়াতাড়ি ভাবেন যে পাস্টার বড়, আমি ছোট। তাদের কাছে এই সমস্ত জিনিস খুব তাড়াতাড়ি ঢুকে যায়। প্রেজ দ্য লর্ড। ওকে, ঠিক আছে। চার্চকে বলুন আমি চার্চ। বাইবেল কি বলছে? যে ঈশ্বরের মন্দির হচ্ছে আমরা, আর ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে থাকে, আর আমরা কি হয়ে যাচ্ছি? চার্চ। তো আমরা কি হয়ে যাচ্ছি? এবার গল্প বুঝতে পেরে গেছেন। এবার আগের গল্পতে যাব। প্রথমের গল্প কি যাব? খ্রিস্ট কি কি সবকিছু তার পায়ের নিচে করে দিয়ে, কার পায়ের নিচে করে দিয়েছে? যে খ্রিস্টের পায়ের নিচে করে দিয়ে, যিশুর পায়ের নিচে করে দিয়েছে, চার্চের পায়ের নিচে করে দিয়েছে, মানে আপনার পায়ের নিচে করে দিয়েছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। বুঝতে পেরেছেন? কারণ সবকিছু কার পায়ের নিচে? আপনার পায়ের নিচে।
যেমন আমরা আগের বারে বলেছি, দু ব্যক্তি প্রার্থনা করলে সবকিছু করতে পারে। এবার আমরা কি বলছি, একজন একটা একটা খ্রিস্টান সবার উপরে ভারী, একজন সবার উপরে ভারী। কারণ সবকিছু কার উপরে আছে? আপনার পায়ের নিচে। বলুন সবকিছু আমার পায়ের নিচে। খুশি হচ্ছেন না? বলুন সবকিছু আমার পায়ের নিচে, সবকিছু আমার পায়ের নিচে। সমস্ত শয়তান আপনার পায়ের নিচে, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। সমস্ত রোগ আপনার পায়ের নিচে, হালেলুয়া। সমস্ত দারিদ্রতা আপনার পায়ের নিচে, হালেলুয়া। শুধু যিশুর পায়ের নিচে নয়, শুধু খ্রিস্টের পায়ের নিচে নয়, শুধু চার্চের পায়ের নিচে নয়, ও কার নিচে? আপনার পায়ের নিচে, হালেলুয়া। ভেবে দেখুন আপনি কত শক্তিশালী, প্রেজ দ্য লর্ড। আপনি কতটা শক্তিশালী, আপনি কতটা শক্তিশালী। সমস্ত সমস্ত শক্তি, সমস্ত শয়তান কার কাছে? আপনার নিচে। কিছু লোক বলে যে কোনো ছোট শয়তান হয়, কিছু বড় শয়তান হয়। আমি বলি হতে দিন, ছোট কি বড় সবার কাছে সবাই আমার পায়ের নিচে, প্রেজ দ্য লর্ড। বলে না ঘরেতে যে আপনি এই লাখপতি জন করোড়পতি জন মামি এসে বলবে বস এখানে, তো লাখপতি আর করোড়পতি হলো এখানে বস। তো হতে পারে শয়তান বড় হতে পারে, ছোট যখন আমাদের কাছে আসে তখন সে কি আমাদের পায়ের নিচে, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন? এইসব কি করছে? ঈশ্বর আমাদেরকে দিয়ে দিয়েছেন নাকি দেবেন? এই অধিকার আমাদের কাছে আছে, হালেলুয়া। আমরা কোন নিয়মকে পরিবর্তন করতে পারি, যে নিয়ম যেটা ঈশ্বরের নিয়মের সাথে মেল না খায়, সে যে কেউ হোক না কেন, সরকার আদেশ হতে পারে, গভর্নমেন্টের আদেশ হতে পারে, সমাজের আদেশ হতে পারে, ঘরের আদেশ হতে পারে, আমরা কি? আমরা সমস্ত প্রধান তার উপরে বসে আছি আর সবকিছু আমাদের পায়ের নিচে। গ্লোরি! বুঝতে পেরে গেছেন? আপনাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি ভাবতে পারেন না যে আমার কি হবে, আমার কি হবে। আপনার কিচ্ছু হবে না, আপনার ভালো হয়ে গেছে। সমস্ত শক্তি আপনার পায়ের নিচে। গ্লোরি! হালেলুয়া। এটা আপনার কাছে কি আছে? অধিকার। আপনি সমস্ত রোগকে তাড়াতে পারো, সমস্ত শয়তানকে তাড়াতে পারো, সমস্ত নিয়মকে পরিবর্তন করতে পারো যেটা আপনাকে পছন্দ নয়, যেটা ঈশ্বরের ইচ্ছাতে মেল না খায়। এই জন্য আমি বলেছি যে ও মাস্ক নিন, মাস্ক পরো। আমরা কি শুনেছি কি? আমরা জানি, আমরা কি জানি? এই যে সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট আমাদেরকে হারাতে পারে না, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। সমস্ত সরকার আমাদেরকে মিলে হারাতে পারে না, কারণ তাদের কাছে যে অধিকার আছে তার সব থেকে বড় অধিকার আমাদের কাছে আছে। যে শয়তান তাদেরকে চালাচ্ছে সে শয়তান আমার পায়ের নিচে, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা ভয় পেতে পারি না। বলুন আমি ভয় পাই না, বলুন আমি ভয় পাই না, আমি ভয় পাই না। সমস্ত অধিকার, সমস্ত অধিকার, সমস্ত শয়তান আমার পায়ের নিচে, প্রেজ দ্য লর্ড। তো ভয় পাবেন না যে শয়তানকে, শয়তান আপনাকে দেখে ভয় পাবে। আপনি শয়তানকে দেখে ভয় পেতে পারেন। সত্য কি? সমস্ত কিছু কিন্তু আপনার পায়ের নিচে। এটাই সেই জানকারি যেটা আপনার চাই। এই 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 সত্যটা অনেকে জানেই না, তারা প্রবলেমে আছে। সবাইকে বলে শয়তানকে বের করছে। তো পাস্টার আইজাক যখন আসে বলছে শয়তানকে আমরা বের করে দিই না, শয়তানকে আমরা তাড়িয়ে দিই। প্রতিদিন সবাই শয়তানকে বের করে দেয়, আর আর পাস্টার আইজাক এসে শয়তানকে তাড়িয়ে দেয়। সমস্ত দেশ বের করে দিচ্ছে আর আমরা কি করি? তাড়িয়ে দিই। আমি জানি যে তাদের কোনো সম্মান নেই, কারণ তাড়িয়ে দেয়া কি? এই বেরিয়ে যা, বেরিয়ে যা। আর আর তাড়িয়ে দেয়া মানে কি? এই যা 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 যা, মানে কে? মানে কি? এটা তাড়িয়ে দিচ্ছে, যা যা করে। তো আমরা কি করি? আমরা শয়তানকে কি করি? তাড়াতে পারি। আমাদের কাছে কি আছে? শয়তানের উপরে শক্তি আছে, সমস্ত শক্তি। তো হতে পারে অনেকে, কেউ তার বাড়িতে ছোট বড় লম্বা, এখানে এসে চুপচাপ বসে থাকুন। তো আমাদেরকে ভয় দেখানোর কোনো প্রয়োজন, আমাদেরকে চালানোর কোনো প্রয়োজন নেই। আমাদের কাছে কি আছে? তার সমস্ত বার উপরে অধিকার আছে। সবাই বলতে হালেলুয়া, হালেলুয়া। বলুন আমার কাছে অধিকার আছে। সমস্ত শয়তানের উপরে অধিকার আছে, সমস্ত রোগের উপরে অধিকার আছে, সমস্ত গরিবের উপরে অধিকার আছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর ঈশ্বর চান কি আমরা এই অধিকারকে ব্যবহার করি। কারণ যাকে অধিকার দেয়া হয় তাকে আজ থেকে আশা করা হয় কি সে অধিকারকে ব্যবহার করুক।
আর এই কারণে কি আপনাকে জানতে হবে কি আপনাকে কি করতে হবে। সবার প্রথম কি কাজ, ঈশ্বর কি চায় যে আপনি যদি বাইবেলটা পড়েন, যে যীশু খ্রিস্ট বলেছেন যে তোমরা যে শয়তানকে আমার নামেতে তাড়াও। প্রথম জিনিস, প্রথম কাজ যেটা ঈশ্বর আমাদেরকে বলেছে, সেটা কি বলেছে, যে তোমরা আমার নামেতে তাড়াবে। এটা প্রথম কাজ যেটা হার খ্রিস্টকে করা প্রয়োজন। প্রেজ দ্য লর্ড। যদি আপনি 2 সেকেন্ডেরও ও খ্রিস্ট হয়ে থাকেন, সবকিছু আপনার পায়ের নিচে। হালেলুয়া, হ্যালো। যে আমরা 5 বছরের খ্রিস্ট হলে তবে আমরা সব বলতে পারবো, কে বলেছে? যখনই আপনি মুখ্যমন্ত্রীর শক্তির প্রার্থনা করেছেন, তখন কি সমস্ত শক্তি কি হয়ে গেছে? সঙ্গে সঙ্গে চলেছে না 5 ঘন্টা পরে হয়েছে? যখন মুখ্যমন্ত্রীর কাছে শক্তি কতক্ষণ? যখনই আপনি বলেন যীশু খ্রিস্ট আপনার প্রভু, সমস্ত শয়তান আপনার পায়ের নিচে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এতে কোনো নেই, ঢিলেমি নেই। এই যদি আপনি যদি এটা সত্যটা জানতেন, কোন শয়তান আপনাকে তাড়াবে? কোন শয়তান আপনাকে প্রবলেম করবে? যে শয়তান আপনার পায়ের নিচে আছে, সে আপনার মাথার উপরে কি করে ঘুরতে পারে? আপনি কেন তাকে তাড়িয়ে দেননি? এই সমস্ত শক্তি সমস্ত খ্রিস্টকে দেওয়া হচ্ছে, শয়তানকে তাড়িয়ে দেয়া। সমস্ত শয়তান আমাদের পায়ের নিচে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। চলুন আমরা পড়ি 2 কোরিন্থীয় 4 অধ্যায় আর 2 ভাগ। আচ্ছা, তার আগে পড়ি মার্কের 16-17। বলুন, আমি শয়তানকে তাড়াই, বের করি না, আমি শয়তানকে তাড়াই। যে আমরা শয়তানের সাথে লড়াই করছি, আমরা কি করি? আমরা তাদেরকে বেরও করে দিই না, আমরা তাকে কি করি? তাড়িয়ে দিই। কারণ এই কারণে আমরা বলি, যখন আমি বাইবেল পড়ি তখন আমি কি করি? যে আমি শয়তানের সাথে কোনো ইজ্জত দিয়ে কথা বলি না, আমি সবসময় তাড়িয়ে দিই। ও তো ওখানে কি কেউ বুঝতে পারে না। সমস্ত পাস্টার কি করছে? বের করে দাও, বের করে দাও, বের করে দাও। আর আমরা কি করি? তাড়াই। কারণ শয়তানের কোনো সম্মান নেই, ওসব ফালতু, কোনো কাজের না। প্রেজ দ্য লর্ড। বিশ্বাসের দ্বারা একটা চিহ্ন হবে কি তারা কি দুষ্ট আত্মাকে তাড়িয়ে দেবে। হালেলুয়া। আমি নিজে থেকে বলছি না, এখানে বাইবেলে লেখা আছে। আমরা শয়তানকে তাড়িয়ে দিই, আমরা শয়তানকে তাড়িয়ে দিই, আমরা শয়তানকে তাড়িয়ে দিই। আর কোন শয়তানকে আমরা তাড়াবো? সবার প্রথমে কোথায় এই অধিকারকে আমরা ব্যবহার করব? 2 কোরিন্থীয় 4 অধ্যায়ের 3 বাক্য। কারণ ঈশ্বর চান যে আমরা অধিকারকে ব্যবহার করি, কারণ ঈশ্বর আমাদেরকে অধিকার দিয়েছেন। কারণ প্রধানমন্ত্রীকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার দেশের জন্য করছে। যে অধিকার আমাকে আর আপনাকে দেওয়া হচ্ছে, সেই অধিকারকে ব্যবহার করা আমাদের কাজ। আমরা সেই কাজ থেকে পালিয়ে যেতে পারি না। প্রেজ দ্য লর্ড। ও বয়। কিন্তু আমরা যে সুসমাচারের প্রচার ঢাকা থাকে, তো তারা ধ্বংসের পথে চলছে, তাদের কাছে ঢাকা থেকে যায়। মন দিয়ে শুনুন, আমরা ধীরে ধীরে পড়ছি। সোহন মোহন রোহন, যাতে পুরো গল্পটা বুঝতে পেরে যান। এই যুগের দেবতারা যদি সুসমাচারের প্রচারে ঢাকা থাকে, তবে যারা ধ্বংসের পথে চলছে, এখানে কি বলছে? এখানে কোনো জিনিসের ঢাকা আছে। কি আছে? ঢাকা। যে এখানে এটা কি আছে? এটা ঢাকা আছে। এর পিছনে কি আছে? দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? এখানে কি আছে? এখানে ঢাকা দেওয়া আছে। কিন্তু যদি আমাদের সুসমাচার প্রচার প্রতি ঢাকা থাকে, তবে তারা ধ্বংসের পথে চলছে। তো এখানে 2টো প্রশ্ন আছে, যে ঢাকা কে দিয়েছে আর ঢাকাটা আসলে কি? ঢাকা কে দিয়েছে আর ঢাকাটা কোন জিনিসের? কারণ ঢাকা দেয়া হয় জিনিসকে লুকানোর জন্য। আপনি পর্দা কেন দেন? সত্যটাকে ঢাকা দেওয়ার জন্য। যেটা আপনি অন্যকে দেখাতে না চান, সেটার উপরে ঢাকা দেন। তারপর কেউ আসছে, তাড়াতাড়ি করে সবকিছু নোংরা পড়ে আছে, আর তাড়াতাড়ি একটা কিছু ঢাকা দিয়ে দিন। ঢাকা। হ্যালো। তো সাধারণত ঢাকা কি জন্য দেওয়া হয়? সত্যকে ঢাকা দেওয়ার জন্য। এই সমস্ত জিনিস মনে রাখবেন। বলুন, আমরা বাইবেল পড়ছি। আপনারা কি জানেন বাইবেল কতটা গুরুত্বপূর্ণ? আর আপনি ঘুমিয়ে পড়ছেন। প্রেজ দ্য লর্ড। আর যিনি বাইবেল পড়তে শিখে গেছেন, তিনি নিউটনেরও ওপরে। ঠিক আছে, যা পড়তে আসা চায়। কিন্তু যদি আমাদের সুসমাচার ঢাকা থাকে, তো প্রশ্ন কি, যে ঢাকা কে দিয়েছে?
আর ঢাকা কিসের, আর কাকে লুকানোর জন্য ঢাকা দেওয়া হয়েছে? তিনটে প্রশ্ন। ঢাকা কে দিয়েছেন, ঢাকা কি জন্য দেয়া, আর ঢাকা কি জিনিস লুকানো হচ্ছে? প্রেজ দ্য লর্ড। তো প্রশ্ন উত্তর চাই কি? কতজনকে উত্তর চাই? কিন্তু যদি সুসমাচার প্রচার ঢাকা থাকে, তার ধ্বংসের পথে চলেছে তাদের কাছে না। এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে। তো এখানে কি হচ্ছে, যে ঢাকা কে দিয়েছে, যে ঢাকা কে কিসের, আর কি লুকানো হয়েছে, আর চতুর্থ কার কাছ থেকে লুকানো হচ্ছে, কার থেকে লুকানো হচ্ছে? তো তা কাদের জন্য? অবিশ্বাসীদের কাছে, যারা যিশুকে বিশ্বাস করেননি। এদের কাছ থেকে কিছু লুকানো হচ্ছে, এদেরকে বোকা বানানো হচ্ছে। এর মানে হচ্ছে এটাই। আবারও পড়ছি 3-4। কিন্তু আমরা যে সুসমাচার প্রচার করি তা ঢাকা থাকে, মানে সুসমাচার তাদের কাছে পৌঁছানো চায়, কিন্তু তাদের কাছে লুকানো হচ্ছে। সুসমাচার যদি ঢাকা থাকে, তো তারা ধ্বংসের পথে চলছে, তাদের কাছে ঢাকা। কিন্তু এ যুগের অবিশ্বাসীর মন অন্ধকার করেছে, যে অবিশ্বাসী দেবতারা অন্ধ করেছে। আর ঈশ্বরের সংসার মানে কি? শয়তান। তো সংসারের প্রতিমূর্তি, ঈশ্বরের প্রতিমূর্তি, তো এখানে কি অবিশ্বাসীদের যে দেবতা বলছে কি এখানে শয়তান? সেই অবিশ্বাসী যারা দেবতা অন্ধ করে রেখেছে। মানে প্রথম প্রশ্নের উত্তরকে ঢাকা কে দিয়েছে? পেয়ে গেছেন উত্তর? আমরা 4টে উত্তর খুঁজছি। কার কাছ থেকে খোঁজো? অবিশ্বাসীদের থেকে লোক, তাদেরকে বোকা বানানো হয়। আর বোকা কে দিচ্ছে? শয়তান বানাচ্ছে। সেই সমস্ত অবিশ্বাসী যাদের বুদ্ধি কি করেছে? শয়তান অন্ধ করে দিয়েছে। চতুর্থ প্রশ্ন কি? ঢাকা কোন জিনিসকে, ঢাকা কিসে দেয়া হয়েছে? ধর্মের, সমাজের, আর মূর্তি পুজো। ধর্মের, সমাজের, আর মূর্তি পুজো, এই তিনটে জিনিস যেটা শয়তান ব্যবহার করে লোকেদের চোখকে অন্ধ করে রাখার জন্য। আর সেই অবিশ্বাসীদের মন অন্ধ করেছে দেবতা, যে ঈশ্বরের, তাদের ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তার মহিমা সুসমাচারের আলো তারা দেখতে না পায়। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। মানে শয়তান চায় না কি লোক যিশুর সুসমাচারকে জানুক, কারণ লোক যদি জেনে যায় যে সুসমাচারের প্রচার, তারা জেনেও যাবে যে শয়তান তাদের পায়ের নিচে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর শয়তান যে লোকেদের জীবনে করতে পারছে, সেটা করতে পাবে না। তাহলে এই জন্য তিনি তারা কি করেছে? এবার পড়ছি আমরা সেখানে 3 থেকে। যদি সুসমাচারে ঢাকা থাকে, তো ঢাকাকে দিয়েছে শয়তান। কেন দিয়েছে? কারণ তারা লোকে কি করে নষ্ট করতে পারে। তাদেরকে বাঁচানোর জন্য ঢাকা দেয়া হয়নি। তারা চায় কি এরা নষ্ট হয়ে যাক, এরা নরকে চলে যাক। কিন্তু যদি আমাদের সুসমাচার ঢাকা থাকে, যারা ধ্বংসের পথে চলছে তাদের কাছে। নেক্সট। আর এ যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করেছেন, তাদের কাছ থেকে কিছু লুকানো হচ্ছে। তো আমি আর আপনি বোকা বানাচ্ছি না, তাদেরকে প্রথমে বোকা বানানো হয়েছে। কার দ্বারে? ধর্মের দ্বারা, সমাজের দ্বারা, মূর্তি পুজোর নামে তাদেরকে বোকা বানানো হচ্ছে। বোকা কে বানাচ্ছে? শয়তান। এরা জানেই না, এদের চোখ কি অন্ধ। তাহলে বলে চার্চে চলো, এই আমাদের ধর্ম তো বদলে যাবে না, আমরা মূর্তির পুজো পড়তে পারবো কি পারবো না, মরবে, আমাদেরকে কবর দেবে কি জ্বালাবে, আমাদের কি হবে, আমাদের কি হবে, আমাদের বাচ্চার বিয়ে কি হবে। এদেরকে মনে হয় তারা বুদ্ধিমানের কথা বলছে। এটা কি করছে? শয়তান তাদের চোখেতে পর্দা দিয়ে ঢেকে রেখেছে। সেই ধর্মে কি আছে? শয়তান। সেই মূর্তির বাহানাতে কে কথা বলছে? শয়তান। সেই সমাজের ভয় দেখে কে কথা বলছে? শয়তান। এটা খুবই প্রয়োজন জানা। যখন আমরা ভাবি লোককে বোকা বানাচ্ছি, আমরা কাউকে বোকা বানাচ্ছি না, তারা অলরেডি বোকা হয়ে গেছে। শয়তান তাদেরকে বোকা বানিয়ে দিয়েছে, তাদের মধ্যে চোখকে ঢেকে রেখেছে। কেন ঢেকে রেখেছে? কারণ যীশু খ্রিস্টের তেজময় সুসমাচার তাদের কাছে প্রকাশ না যায়, তারা সেটা যাতে না বুঝতে পারে। যদি প্রতিটা ব্যক্তি আমার মতো হয় যে এখানে কোনো শয়তানের কাজ হতে পারে, প্রেজ দ্য লর্ড, বলতে পারেন এখানে কেউ অসুস্থ হতে পারে,
সবার কাছে যদি আমার কাছে মতন জ্ঞান থাকতো, হবে না। আমি সবার কাছে একাই ভারী। প্রেজ দ্য লর্ড। সমস্ত খ্রিস্ট কি আমি সবার উপরে ভারী। আপনি কিভাবে হ্যান্ডেল করবেন এমন লোককে যার মধ্যে ভয় নেই, যে সরকারের সাথে লড়ছে না, সে শয়তানকে কি করছে, তাড়াচ্ছে। প্রেজ দ্য লর্ড। আর শয়তান ও বুদ্ধিমানের নির্ণয় নিতে থাকবে। প্রেজ দ্য লর্ড। কারণ সরকারের পিছনে কে আছে? শয়তান। তাদের ভুল নির্ণয় নেওয়ার পেছনে কে কাজ করছে? শয়তান। যদি আপনি এটা জানেন যে শয়তান কি কি করে, তো আপনি কখনো তা হালকাতে নেবেন না। ও কিভাবে লোককে বোকা বানায়। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আর ভালো খবর কি, আমরা তাকে তাড়াতে পারি। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। বলুন, আমি শয়তানকে তাড়াতে পারি। আমি শয়তানকে তাড়ানোর জন্য। এবার আপনার কাজ কি? নিজের পরিবারের ওপর থেকে শয়তানকে তাড়িয়ে দিন যিশুর নামেতে। প্রেজ দ্য লর্ড। আপনার আত্মীয় স্বজনদের ওপর থেকে তাড়িয়ে দিন শয়তানকে। হালেলুয়া। কারণ তাদেরকে বোকা বানানো হচ্ছে। তাদের চোখেতে কি আছে? ঢাকা আছে। তারা ভাবছে তাদের ধর্ম পরিবর্তন হচ্ছে, তাদের মূর্তির পুজোতে মানা করা হচ্ছে। না 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 না, তারা কোথায় আছে? তারা অন্ধকারে আছে। অন্ধকারে আছে। আর এই কারণে আমি আপনাকে বলেছি অধিকারের ব্যাপারে কি, যে আপনার অধিকার আছে শয়তানের ওপরে। আর সমস্ত ধরনের শয়তানকে তাড়াতে পারেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আর অধিকার কাকে দেওয়া হয়েছে? আমাদের। তো আপনার গলিতে চার্চকে, হ্যালো, আপনার গলিতে চার্চকে, আপনার সোসাইটিতে চার্চকে, আপনার বংশেতে চার্চকে, আপনার গ্রামেতে চার্চকে, আপনার শহরের চার্চকে। আর সেই গ্রামের সমস্ত শয়তান কার পায়ের নিচে? সমস্ত শয়তান যে বংশেতে ঘুরছে কার পায়ের নিচে? এবার আপনার কাজ সেই সমস্ত শয়তানকে বেঁধে রাখো পায়ের নিচে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আর তাদের উদ্ধারের জন্য কি করুন? প্রার্থনা করুন। কারণ আমরা তার উদ্ধারের জন্য প্রার্থনা না করি, তারা কোথায় চলে যাবে? নরকে। মনে রাখবেন, উদ্দেশ্য কি? ঢাকার উদ্দেশ্য কি? এদেরকে বাঁচানো কি মারে দেয়া? ঢাকার উদ্দেশ্য কি? মারার জন্য, বাঁচানোর জন্য নয়। বাঁচানোর জন্য নয়। কাকে বাঁচাবে? তৃতীয় ভাগ। কিন্তু যদি আমাদের সুসমাচারের মধ্যে ঢাকা থাকে, তো এটা শুধু যারা নষ্ট হবে তাদের কাছে। কারণ যারা যিশুকে বুঝতে পারছে না, তারা কোথায় রাস্তা? তারা নরকের রাস্তায় চলছে। নরকের রাস্তাতে। ভেবে দেখুন, যাকে আপনি ভালোবাসেন, নিজেকে প্রশ্ন করুন সে কোন রাস্তায় চলছে। কি আপনি কি জানেন তার উদ্ধার আপনার হাতে? যে বাচ্চার জন্য আপনি এত কষ্ট করছেন আর যীশু খ্রিস্টকে মানে না, সেই বাচ্চাকে জন্ম দিয়ে কি লাভ? সে বাচ্চা যাবেই তো নরকে। যে স্বামীর আপনি সেবা করছেন, যদি সেই সেবা করার কি লাভ যে নরকে যাবে? স্ত্রীকে আপনি এত গিফট খরিদে দিয়েছেন, কিনে দিয়েছেন, আর সে যিশুকে জানে না, সে যে নাতি নাতনিকে খাওয়াচ্ছেন, যার সাথে আপনি বন্ধু, যার সাথে আত্মীয়, তারা যিশুকে যদি না জানে, আপনি জানেন কি তারা কোথায় যাচ্ছে? নষ্টর দিকে। এটা আমাদের কাছে শুধু অধিকার আছে। তো আমি আর আপনি শুধু বসে থাকতে পারি না। আমি আপনি বলতে পারি না আমরা শয়তানকে তাড়াবো না। আমরা শয়তানকে তাড়ানোর অধিকার আমাদের কাছে আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার মনে এটাই হতে থাকবে। 1 মিনিটও আপনার কাছে যদি খালি থাকে, আপনি খালি সময় তৈরি করেন কি আপনি কি করতে পারেন যে আমি দু চারটে ব্যক্তির উপর থেকে শয়তানকে তাড়িয়ে দিই। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। 2-4 উপর থেকে আমি শয়তানকে তাড়াতে পারি। আমি বাসে আছেন, আপনি শুয়ে থাকেন, আপনি বলেন কি যে বাসেতে যারা যিশুকে জানে না, তারা কে? অন্ধকারেতে আছে। যদি সেই বাসেতে চেপেছেন, ও আপনি প্রার্থনা করেন, এই বাসের ড্রাইভারের ওপর থেকে আমি শয়তানকে তাড়াচ্ছি যিশুর নামে। ধর্মের শয়তানকে আমি তাড়াচ্ছি যিশুর নামে। সমাজের ভয়ে শয়তানকে তাড়াচ্ছি যিশুর নামে। যে মূর্তি পুজোর জন্য যারা কথা বলে, তাদের সেই শয়তানকে আমি তাড়িয়ে দিচ্ছি যিশুর নামে। আমি এদের উদ্ধার বলছি যিশুর নামেতে। হালেলুয়া। That's what you do. That's what you do. এটা কাজ যেটা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন করতে। আর এই কাজকে আমাদেরকে কিভাবে করতে হবে? গভীরভাবে করতে হবে। তো ভাই আর বোনেরা নষ্ট হবে না, এদেরকে বাঁচাতে হবে। এরা ভাবছে যে আমরা ধোকা দিচ্ছি, বোকা বানাচ্ছি না। আমরা এদেরকে বোকা বানাচ্ছি না, আমরা তো এদেরকে নষ্ট হওয়া থেকে বাঁচাচ্ছি। ভেবে দেখুন, এখন সমাজের ভয়েতে মাস্ক পরছে, তো বোকা আমরা বানাচ্ছি না, অন্য নিচে বানাচ্ছি।
এখানে পড়ালেখা আর মূর্খতার কোনো প্রশ্নই নয়। এখানে কি শয়তান আপনার মধ্যে কি পর্দা ঢেলে রেখে রেখে এখানে পড়ালেখার সাথে কোনো সম্পর্ক নেই। এখানে নাগরিকতার সাথে কোনো সম্পর্ক নেই, অধিকারের সাথে কোনো লেনদেন। কার সাথে লেনদেন আছে? যদি এটা নিজে থেকে সরে যাবে না, কোনো দ্বিতীয় ব্যক্তি এসে এই পর্দাটাকে সরাতে হবে, কারণ যতক্ষণ পর্দাটা ঢাকা থাকবে ততক্ষণ এরা দেখতে পাবে না। তো এরা তো জানেই না যে এ কি, এরা প্রার্থনাও করতে পারবে না, এরা নিজেকে বন্ধন থেকে ছাড়াতেও পারবে না। যেমন একটা জিনিসে কি প্রতিটা ব্যক্তিকে জন্মার জন্য মা বাপ চাই, কোনো ব্যক্তি নিজে থেকে জন্মাতে পারে না, তেমনি এই লোক নিজে থেকে সেই অন্ধকার থেকে বের করে নিয়ে আসতে পারবে না। শুধু আমি আর আপনি, যারা জানে, অনেকে তো জানেই না যে তারা কিছু করতে পারে। আমি জানি না আপনাদের মধ্যে কতজন জানেন যে আপনি কিছু করতে পারেন। যখন আমরা বলেছি যে আপনারা কিছু করতে পারেন, তখন কি কিছু করছেন? আপনি এই চার্চে আসেন, আমরা বারবার একটা জিনিস বলেছি, কি আপনি কি জানেন এই জিনিসটা কত প্রয়োজন? তো আপনি নিজেকে এমন বের করে ফেলতে পারেন না। আমি আর আপনি যেটা শয়তানকে তাড়াতে হবে, তা কি তাদের চোখ কি হয়ে যায়? খুলে যায়। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। শুনছেন? তো নিজের অধিকারকে কি করুন? ব্যবহার করুন। ব্যবহার। ছোট বাচ্চা হলেও আপনি পুরো দেশকে পরিবর্তন করতে পারেন। 10 সাল, 12 সাল, 14 বছর আপনি কি করতে পারেন? কিছু করতে পারেন। সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের নাম নিয়ে, শহরের নাম নিয়ে, সবার উপর থেকে সকাল সন্ধ্যে কি করুন? শয়তানকে কি করেন? ধর্মের শয়তানকে তাড়ান, মূর্তি শয়তানকে কাটান, সমাজের শয়তানের, ভয়ের শয়তানকে কাটান। আর প্রার্থনা করুন কি তাদের কাছে কি হয়েছে? সুসমাচার পৌঁছাক। আর এই সুসমাচার কি করে? তারা গ্রহণ করে কার নামেতে? প্রভু যিশুর নামেতে। আপনি জানেন না আমি আর আপনি আমাদের প্রার্থনা দ্বারা কি কি করতে পারি? আমরা কোন কোন পরিবর্তনকে নিয়ে আসতে পারি? প্রেজ দ্য লর্ড। আর ঈশ্বর আমাদেরকে কি দিয়েছেন? অধিকার, সমস্ত অধিকার। বলুন সমস্ত অধিকার। সবকিছু আপনার পায়ের নিচে। ভেবে দেখুন যদি আপনি গভীরভাবে নেন, আমরা আমাদের দেশকে কোথায় নিয়ে যাব? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ভেবে দেখুন, যখন আপনি শয়তানের সাথে চলেন তখন আপনি সন্তুষ্ট হন না। শুনছেন আপনি? কতজন আমার কথা বুঝতে পারছে? যখন শয়তানের দ্বারা চলেন তো অত সন্তুষ্ট হন না। আপনি কি চান? আরো পাই, আরো পাই। যখন আপনি ঈশ্বরের সাথে থাকেন তখন আপনি শান্তিতে হন, সন্তুষ্টিতে হন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমি আর আপনি কি করতে পারি? শয়তানকে তাড়াতে পারি। বুঝতে পারছেন আমি আর আপনি কত গুরুত্বপূর্ণ দেশের জন্য? তো প্রার্থনা করুন, ঠিক আছে? প্রতিদিন সময় বের করুন, লিখুন নাম, দেখুন তারা যীশু খ্রিস্টতে আসছে। প্রজেক্ট নিন, প্রজেক্ট। সবার পরিবার, তারপর বন্ধুদের, তারপর আত্মীয় স্বজনদের, প্রতিবেশীদের, তারপর যাকে আপনি, যাদের সেলিব্রিটি মানেন, যাকে আপনি জানেন, তাদের জন্য কি করুন? প্রার্থনা করুন। কি তাদের ওপর থেকে কি করুন? শয়তানের শক্তিকে তাড়িয়ে দিন। কেন সরিয়ে দেবে? কারণ তাদের কাছে কি পৌঁছে যাক? সুসমাচার পৌঁছে যাক। কি পৌঁছে যাক? কারণ পর্দা ঢাকা কি জন্য দেয়া হয়েছে? তাকে সুসমাচার তাদের কাছে না পৌঁছায়। তার 4টে প্রশ্ন ছিল। পর্দা কে দিয়েছিল? কোন জিনিসে ঢাকা দেওয়া হয়েছিল? কাদের জন্য ঢাকা দিয়েছিল? আর কোন জিনিসকে লুকানোর জন্য ঢাকা দেওয়া হয়েছিল? কে ঢাকা দিয়েছিল? আর পর্দা কোন জিনিসের? ধর্ম, মূর্তি পূজা আর সমাজের ভয়। পর্দা কে দিয়েছিল? অবিশ্বাসীদের ওপরে, যারা যীশু খ্রিস্টকে জানে না, তারা বোকা হয়ে গেছে। আর কি জন্য দেওয়া হয়েছে ঢাকা? কারণ যীশু খ্রিস্টের সুসমাচার তাদের কাছে না পৌঁছায়। যে কারণ যদি সুসমাচার পৌঁছে যায় তাদের কি হয়ে যাবে? এক খ্রিস্টান মানে সবার উপরে ভারী। তো এটা শয়তান চায় না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ওঠান আপনার হাত, কি যেন করুন অন্য ভাষাতে প্রার্থনা। রে বুন্ত্রালা বাকরা টেকে বসা কারাব মান্ত্রে করে সাকেলে রাসা কর রাহান্ত্রে mantre antre ka ala kari teke bu gra teke bu sakara masotele rese ke andre ka ala kari teke bu randre rese ke andre ka ala kari teke bu zikere andre ka ala ka
Andre re reze ke ra handre ala kari tekebo. Rasata ke re andre ka ala kari tekere. Reza ke reza handre ala kari teke reza ke re andre. Oh hallelujah. Praise the Lord. ওকে, এই সময় যদি আপনি প্রথমবার আছেন আমি আপনাদের অভিনন্দন জানাতে চাই। দাঁড়াতে পারেন, সঠিক জায়গায় এসেছেন, সঠিক দিন এসেছেন, এমন সুন্দর দিনে ছাড়া যখন আমরা অধিকারের ব্যাপারে শেখাচ্ছি। জোরে তালি বাজাতে পারেন এনাদের জন্য, আরো জোরে বাজাতে পারেন। এটা উপহার আপনাদের জন্য, ঈশ্বরের জন্য, পাস্টার ক্রিসের তরফ থেকে। আর এই পুস্তককে পড়বেন, এটা অনেক পর্দা নিজে থেকেই সরিয়ে দেবেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো নিজের চোখকে বন্ধ করুন আর এই প্রার্থনা নিজের হৃদয় থেকে বিশ্বাস করে মুখে বলবেন। মুখে বলা খুবই প্রয়োজন। বলুন, হে প্রিয় পিতা, আমি বিশ্বাস করি যীশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের পুত্রতে। আমি বিশ্বাস করি কি তিনি আমাকে বাঁচানোর জন্য ক্রুশে মারা যান আর ঈশ্বর তাকে তৃতীয় দিনে মৃত থেকে জীবন দেন। আজ তিনি জীবিত। আজ আমি আমার মনেতে বিশ্বাস করে মুখে ঘোষণা করছি কি যীশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র, আমার প্রভু, আমার স্বামী। আজ থেকে আমি বেঁচে গেছি। আজ থেকে আমার জ্ঞানের চোখ খুলে গেছে। এখন আমি ঈশ্বরের জীবন আমার মধ্যে। যিশুর নামে আমেন। জোরে তালি বাজাতে পারেন এনাদের জন্য। যদি আপনি প্রার্থনা করে থাকেন, আমি বলতে চাই ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন আর সত্যি আপনি বেঁচে গেছেন। শয়তান কার পায়ের নিচে? আপনার পায়ের নিচে। আপনি আপনার বন্ধুদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য প্রার্থনা করতে পারেন, তাদেরকে বাঁচাতে পারেন। আপনি বেঁচে গেছেন, তাদেরকেও বাঁচাতে পারেন। আপনি আপনার বসেন, তার জন্য আমি প্রার্থনা করছি আপনাদের জন্য। ধন্যবাদ দিচ্ছি প্রভু আপনার বাচ্চাদের জন্য, কি যীশু খ্রিস্টের নাম এদের উপরে সর্বদা থাকবে। প্রভু যীশুর শয়তানের কোনো দাবা ও কবজাদের উপরে নেই যীশুর নামে। ও ধন্যবাদ, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আমি এদের আশীর্বাদ করছি আপনার বুদ্ধির দ্বারা, জ্ঞানের দ্বারা, আপনার প্রেমের দ্বারা আর আপনার আত্মার দ্বারা। এরা আশীর্বাদে পরিপূর্ণ। প্রভু যিশুর নামে আমেন। থ্যাংক ইউ। বসতে পারেন। এই সময় আমরা আমাদের ভেট 10 মাস পার্টনারশিপ, আর যদি শয়তান আপনাকে বলছে 10 মাস দেবেন না, তো আপনি এটাকেও তাড়িয়ে দিন। তো ঠিক আছে, প্রেজ দ্য লর্ড। তো দিলে তো খাবেন কি? আর বাইবেল কি বলছে? দিলে তোমাকে দেয়া হবে। তো বুদ্ধিমান দিন, 10 মাস পার্টনারশিপ আর ভেট দিন। আমাদের কয়েককে স্বাগত জানাবো। হালেলুয়া, ও জীবিত আছে আর ওর মতো কেউ নেই, কারণ ও জীবিত আছে। প্রেজ দ্য লর্ড। কারণ ও জীবিত আছে, আমি কালকে সামনা করতে পারি। কারণ ও জীবিত আছে, সব ভয় চলে গেছে। আর আমি জানি ওর হাতে আমার ভবিষ্যৎ। আর জীবন বেঁচে থাকার যোগ্য আছি, কারণ ও জীবিত আছে। আর জীবন বেঁচে থাকার যোগ্য আছি, কারণ ও জীবিত আছে। কারণ ও জীবিত আছে, আমি কালকে সামনা করতে পারি। কারণ ও জীবিত আছে, সব ভয় চলে গেছে। আর আমি জানি ওর হাতে আমার ভবিষ্যৎ। আর জীবন বেঁচে থাকার যোগ্য আছে, কারণ ও জীবিত আছে। আর জীবন বেঁচে থাকার যোগ্য আছে, কারণ ও জীবিত আছে। কারণ ও জীবিত আছে। ও ধন্যবাদ দিচ্ছি প্রভু এই ভেটকে দেওয়ার সুযোগ সুবিধা দেওয়ার জন্য। ধন্যবাদ।
এই আপনার বাক্য হিসাবে আমরা দিয়েছি। হ্যাঁ প্রভু, ধন্যবাদ, 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 ধন্যবাদ। যেমনই আমরা বাক্য হিসাবে দিয়েছি, বাক্য হিসাবে করছি, বড় ধরনের ফসল আমাদের কাছে দ্রুত গতিতে আসছে যিশুর নামে। লোক কোল ভর্তি করে আমাদের দিয়ে যাচ্ছে। আমরা এই ভিটের উপরে আপনার আশিসের আহ্বান করছি, 12 নিয়মকে বলছি আপনার রাজ্যের বিস্তারের জন্য। ধন্যবাদ প্রভু। আর এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড। কিছু অ্যানাউন্সমেন্ট আছে, মন দিয়ে শুনে থাকবেন। আমাদের কাছে অনেক নতুন চার্চ আছে মুম্বাইয়ে, আমরা গুনতে শুরু করতে পারি। জানকারি যদি চেয়ে থাকি তো আপনি ওই christembassy.org তে সার্চ করলে পেয়ে যাবেন সমস্ত চার্চের, যেখানেই আপনি আত্মা জিততে পারেন। শুধু এখানে মুম্বাই চার্চের, এখানে পুরো ভারতের আমাদের চার্চ আছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যেখানেই আত্মা জিতছেন আমাদেরকে পাঠাতে পারেন। হতে পারে আপনার পরিবার দেশেতে ছড়িয়ে আছে, বন্ধু ছড়িয়ে আছে, আপনি তাদের উপর থেকে শয়তানকে তাড়াতে পারেন, আমাদেরকে বলতে পারেন, আর আমরা আপনাদেরকে অ্যাড্রেস পাঠিয়ে দেবো। তারপর আমাদের অনলাইন চার্চ আছে, যেটা 36টা অনলাইন চার্চ আছে, 22টা ভাষাতে আছে, আলাদা আলাদা লোকেদের জন্য, এমনকি বোবা ও কালাদের জন্য আছে, কি আমরা চাই না তারাও নরকে যাবে। তো আমরা এই যে কষ্টটা করি, আমরা চাই আপনারাও আমাদের সাথে জড়ুন, আপনারাও ওখানে পৌঁছাতে পারেন। আপনিও, আপনার বিশ্ব তো আমরা পৌঁছাতে পারবো না। যদি তারা নষ্ট হয়ে যায় তো ঈশ্বর আপনাকে জিজ্ঞাসা করবে যে কেন তারা স্বর্গে নেই। ইনফ্যাক্ট তারা এই সমস্ত বাক্য শোনার পর আমাদের সাথে কি করুন, কষ্ট করুন, আমাদের অনলাইন সার্ভিসকে কি করুন, যে বুধবার আর শুক্রবার সবাতে, বুধবারে আমাদের মিড উইক হয়, আর শুক্রবার আমাদের কি হয়, প্রেস ফ্রাইডে হয়। কি হয়, এরপর আমাদের চিলড্রেন চার্চ আছে 14টা ভাষাতে, যাকে আপনারা ব্যবহার করতে পারেন, যেখানে আমাদের প্রেস ফ্রাইডে মিটিং হয়, সেখানে আমাদের সাথে জুড়ুন। যতগুলো অনলাইন মিটিং হচ্ছে সব অ্যাপের দ্বারা হচ্ছে, তো কোন লাইভ মিটিং আমাদের ইউটিউবের থ্রু হচ্ছে না, অ্যাপের দ্বারা হচ্ছে। তো অ্যাপের আদত করে নিন। ক্রাইস্ট এম্বাসি ফার্স্ট ফ্লাইট অ্যাপ আপডেট হবে, খুবই তাড়াতাড়ি আপডেট হবে। আরো অনেক কিছু ফিউচারেতে দেখতে পাবেন, হিন্দি বাইবেল পাবেন, অনেক কিছু ফিউচার পাবেন, অনেক কিছু ফিউচার পাবেন। প্রেজ দ্য লর্ড। তো এর সাথে পার্টনারশিপ করতে পারেন, কোনো জিনিস ফ্রিতে হয় না। তো প্লিজ আমাদের সাথে জুড়তে পারেন, এই সমস্ত জিনিসের সাথে ঈশ্বরের রাজ্যকে এগিয়ে বাড়ান। তো আর শেষে কি আছে, PCDL পাস্টার ডিজিটাল লাইব্রেরি, আমরা যে গান করেছি, যত বাক্য আপনি শুনবেন তত আপনি এগিয়ে যাবেন। তো বাক্য শুনবেন কোথা থেকে, আমাদের শুনতে পারেন, কিন্তু পাস্টার ক্রিসকে শোনা, যেটা পাস্টার ক্রিস একটা সন্দেশে শোনাবে সেটা আমাদের মাস লেগে যাবে, বছর লেগে যাবে। তো বেটার আপনি তাকে ডাইরেক্ট শুনে নিন। আর ভালো জিনিস এটা, তাতে হিন্দিতেও মেসেজ আছে, জোরে হাততালি মারতে পারবেন। এই সময় আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব, দাঁড়াবো, আপনার হাতকে তুলে, পবিত্র হাতকে তুলে ধন্যবাদ দিন। ধন্যবাদ প্রভু আপনার দয়ার জন্য, করুণার জন্য। আমি প্রার্থনা করছি আপনার বাচ্চাদের জন্য, এরা মহিমা থেকে মহিমাতে এগিয়ে যাচ্ছে প্রভু যিশুর নামে। নরকের কোনো শয়তান এদেরকে ছুঁতে পারবে না যিশুর নামে। এরা খারাপ লোকেদেরকে বেঁচে আছে, এরা আশীর্বাদে পরিপূর্ণ। আর প্রভু আপনার রাজ্যের সুসমাচার শোনার আর খিদে এদের মধ্যে বাড়ছে প্রভু যিশুর নামে। এরা নির্ভীকভাবে প্রচার করছে প্রভু যিশুর নামে। এদের মধ্যে বিশ্বের সমস্ত মানুষের বন্ধুদের, আত্মীয় স্বজন, পরিবার, এদের বিল্ডিং সমস্ত যিশু খ্রিস্টকে গ্রহণ করছে প্রভু যিশুর নামে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। এরা সুরক্ষিত যিশু খ্রিস্টের নামে, আমেন। পরম পিতা প্রেম, যিশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সৌভাগিতা আমাদের সাথে সর্বদা থাকবে প্রভু যিশুর নামে, আমিন। মঙ্গল আর করুণা সর্বদা আমাদের জীবনে নিবাস করবে। আমরা সর্বদা প্রভুর ঘরে নিবাস করব প্রভু যিশুর নামে, আমিন। আনন্দ করুন, বাক্য কি করে, কাজ করে। তো হাইফাই দিয়ে Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.